আপনাদের শোনাচ্ছি নারায়ণ সান্যালের আবার যদি ইচ্ছা করে উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। বাওয়ালিগায় চন্দ্রভান ছিল প্রায় 1 বছর। এসেছিল কার্তিকে প্রথমে, ফিরে আসে পরের বছর অগ্রহায়ণের শেষাশেষি। এর মধ্যে বাওয়ালি গ্রামটিকেও ভালোবেসে ফেলেছিল। ফাদার অরি সারদা তার অন্তরে একটি স্থায়ী শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। অদ্ভুত মানুষ, শ্রদ্ধায় আপনিই মাথা নত হয়ে আসে। একদিনে চন্দ্রভান সব কথা জানতে পারেনি, জেনেছিল ক্রমে ক্রমে। রেভারেন্ড অরি সারদা ছিলেন মেথডিস্ট চার্চের পাদ্রী। অল্প বয়সেই তিনি সন্ন্যাস ধর্মগ্রহণ করেন। বিবাহ করেননি। প্রথমে ছিলেন ইটালিতে, রোমে। তারপর এসেছিলেন ভারতবর্ষে খ্রিস্টান ধর্মপ্রচারের ব্রত নিয়ে। প্রথমে এসে ওঠেন পণ্ডিচেরিতে, পরে ফরাসি চন্দননগরে। বাংলাদেশে এসে একে নতুন ভাবধারার সঙ্গে পরিচয় হলো তার। আলাপ হলো কেশবচন্দ্রের সঙ্গে, ব্রহ্মবান্ধবের সঙ্গে, তর্ক করলেন এদের সঙ্গে, ভাব বিনিময় হলো। তারপর দক্ষিণেশ্বর মন্দিরে এক অদ্ভুত ভাবুকের সঙ্গে দেখা হলো তার। কেমন যেন বদলে যেতে থাকে আজ জন্মের ধ্যান ধারণা। অনশন ক্লিষ্ট নিরন্নহী দিনগুলোকে নানাভাবে প্রলোভিত করে চার্চের ছত্রছায়ায় টেনে আনার মধ্যেই যে পরমার্থ আছে, এই বিশ্বাস তাতেই ফাটল ধরল। ওর চালচলন ভালো লাগলো না কর্তৃপক্ষের, ওকে হুঁশিয়ার করে দেওয়া হলো। তবু অরি সারদা সাবধান হতে পারলেন না। শেষ পর্যন্ত চার্চ থেকে বহিষ্কৃত হলেন তিনি। উনি নাকি হিন্দু হয়ে গেছেন। ফাদার সারদা প্রতিবাদ করেননি। ওদের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়ে সব ছেড়ে চলে এসেছিলেন একদিন। বেছে নিয়েছিলেন এই অন্তেপাশের জীবন। না, ধর্ম তিনি ত্যাগ করেনি, মনে প্রাণে আজও তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ। এ গ্রামে যখন প্রথম এসে উঠেছিলেন তখন নানা দিক থেকে বাধা উপস্থিত হয়েছিল। হিন্দু সমাজ এবং জমিদার লাগলো তার পিছনে, কিন্তু ক্রমে সকলেরই হৃদয় জয় করে নিলেন তিনি। ওরা দেখল এই পাদ্রী সাহেব গায়ে কোনো চার্চ বানাতে চাইল না, একটি মানুষ কেউ খ্রিস্টান করল না। বরং এসে যোগ দিল ওদের চণ্ডী মণ্ডপের সংকীর্তনে, ওদের দোল দুর্গোৎসবে। একে একে ভয় ভাঙল গ্রামের লোকের। পাগলা সাহেবের মতিগতি বোঝা ভার। কাজুনির আসরেও তাকে দেখা যায়, দোলের দিনে আবিরও মাখায়। আবার শোনা যায় নাকি আপন মনে পিয়ানো বাজিয়ে ধর্মসঙ্গীতও গায়। তবে সবচেয়ে বড় কথা ছিল, পাগলা সাহেব হলো ধন্বন্তরী ডাক্তার। কোথায় কার অসুখ করেছে, কাকের মুখে বার্তা পেয়ে পাগলা সাহেব ছুটে যায়। ভিজিট নেয় না, ওষুধের দামও নেয় না, শুধু সারিয়ে তোলে। এমন মানুষকে কি আপন না করে পারা যায়? পাগলা সাহেব ধুয়ো ধরল সে একটি অনাথ আশ্রম খুলবে। যেসব অনাথ ছেলে মেয়ে বেওয়ারিশভাবে পথে বেপথে ভিক্ষে করে ফেরে, বাপ মায়ের অবাঞ্ছিত সন্তান যারা সমাজে পরিত্যক্ত, তাদের সে বাঁচবার সুযোগ দিতে চায়। কথাটা বেয়ারা বটে, কিন্তু তাতে সায় দিলেন স্থানীয় জমিদার মশাই। নিজ ব্যয়ে তৈরি করে দিলেন খান্দুই চালাঘর। পাগলা সাহেব নিয়ে এসে তুলল গ্রাম গ্রামান্তরের ওই সব বেওয়ারিশ বাচ্চাদের। অথচ আশ্চর্য, জাত মানল না কারো। খ্রিস্টানের ছোঁয়া পর্যন্ত খেতে হলো না তাদের। কোন বিধবা বামুন বুড়িকে এনে তুলল তার অনাথ আশ্রমে। তিনি সকলের নপিসে। কোথাকার নপিসি তাই বা কে জানে। আর বড় পিসি মেজ পিসি কেউ কখনো ছিল কি না তাও জানা যায় না। বৃদ্ধা নপিসি ওদের সবার দায়িত্ব নিল। 3 কুল খাওয়া এই বিধবা বুড়ি এসেছিল ভাত কাপড়ের লোভে। কিন্তু ওই অনাথ শিশুগুলোকে লালন পালন করবার মধ্যেই বালবিধবার বঞ্চিত মাতৃত্ব তৃপ্ত হয়েছে। ওই অপকণ্ডগুলিকে সেও ভালোবেসে ফেলেছে। আপনি আর খ্রিস্ট ধর্ম দীক্ষা দেন না কাউকে? প্রশ্ন করেছিল চন্দ্রভান। না, আমার সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনি রোজ বাইবেল পড়েন? পড়ি, মহাভারতও পড়ি, রামায়ণও পড়ি। কোরআনের কোনো অনুবাদ পাই নাই, পাইলে তাহাও পড়িতাম। আপনি আমাকে বাইবেল পড়ে শোনাবেন, বুঝিয়ে দেবেন? সানন্দে।
কিন্তু বিনিময়ে আপনি আমাকে গীতা পড়িয়া শুনাইবেন, বুঝাইয়া দিবেন। আপনি তো ব্রাহ্মণ। এমনিভাবেই শুরু হয়েছিল ওদের ভাবের আদান প্রদান। 18 বছরের চন্দ্রভান আর 68 বছরের সারদার বন্ধুত্ব। দক্ষিণেশ্বরে ঠাকুরের ওখানে ব্রজরাখালের সঙ্গে তার আলাপ হয়েছিল। উনি জানতেন ব্রজরাখালের একটি যুবক সমিতি আছে, তাই তার কাছেই খবর পাঠিয়েছিলেন। গুটি 8-10 বাচ্চাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাদের লেখাপড়া শেখাবার একটা ব্যবস্থা না হলে যে ওরা মানুষ হয়ে উঠবে না। এতদিনে চন্দ্রভান আশায় বৃদ্ধের মনোবাঞ্ছা চরিতার্থ হয়েছে। চন্দ্রভান তাদের পড়ানোর ভান নিয়েছে। 7টি ছেলে আর 3টি মেয়ে, 5 থেকে 7 বছর বয়সের। রোজ সকালে ওদের নিয়ে বসে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের বর্ণপরিচয় নিয়ে, আর ধারাপাতের নামটা মুখস্থ করায়। একটারও অক্ষর পরিচয় নেই। সন্ধেবেলা সাহেব নিজেই এসে বসেন, মুখে মুখে নানান দেশ বিদেশের গল্প বলেন, তত্ত্বকথা শেখান। একদিন চন্দ্রভান সাহস করে প্রশ্ন করে বসল, আচ্ছা, ওই ছবিতে ওই উলঙ্গ লোকগুলিকে আঁকা হয়েছে কেন? ফাদার সারদা তার বৈঠকখানায় গোলাকার ছবিটির দিকে তাকিয়ে বলেন, ছবির ওই বাপ মা আর শিশু কে জানেন? আগে না, ওরা কে? জোসেফ, মেরি এবং যিশু। এরা হলেন হোলি ফ্যামিলি। এই ছবিটি একটি বিখ্যাত তন্দ। তন্দ মানে গোলাকৃতির ছবি, আপনাদের যেমন লক্ষ্মী সরা আর কি। এটা এঁকেছেন সর্বকালের একজন শ্রেষ্ঠ শিল্পী। তার নাম মিকেলাঞ্জেলো বুওনরতি। নামটা শুনিয়াছেন? চন্দ্রভান আবার মাথা নেড়ে বলে, না। ছবিটায় মিকেলাঞ্জেলো এঁকেছিলেন একজন ইটালিয়ান কাউন্টের জন্য। তিনি পশ্চাৎপটের ওই নগ্ন মানুষগুলিকে হোলি ফ্যামিলিতে দেখে সেটি গ্রহণ করতে অস্বীকার করেন, বলেন ছবিটি অশ্লীল। পরে তিনি মিকেলাঞ্জেলোর কাছে ক্ষমা ভিক্ষা করেন এবং ছবিটি কিনিয়া নেন। ওই ছবি আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্র। কেন তাহা বলি শুনুন। মিকেলাঞ্জেলোর ধ্বনিতন্ত্র প্রসঙ্গে সেই যুগান্তকারী শিল্পগুরুর গোটা জীবনটাই শুনিয়েছিলেন তিনি। আর শুধু কি মিকেলাঞ্জেলো, ওই প্রসঙ্গে রেনেসাঁকে তাও বুঝিয়েছিলেন। রাফায়েল, লিওনার্দো, জর্জনি, এল গ্রেকো, তিশান সবাই এসেছিলেন ভিড় করে সেই বাওয়ালি গ্রামের টালিছাওয়া ঘরে। চিত্রকর থেকে চিত্রের প্রসঙ্গ, দেওয়াল থেকে ছবিগুলি পেড়ে বুঝিয়ে দিয়েছিলেন নানান তথ্য। আপনি চিত্রকরদের বিষয়ে এত কথা জানলেন কেমন করে? আমি যে চার্চে ছবি আঁকতাম। আপনি ছবি আঁকতে পারেন? কই দেখি আপনার ছবি। বৃদ্ধ হেসে বলেছিলেন, আমি কাগজে ছবি আঁকি না, দেওয়ালে আঁকি, টেম্পারা ও ফ্রেস্কো। তারপর বলেন, আপনি দেখিতে ইচ্ছা করেন? আচ্ছা, আসুন। রেভারেন্ড অরি সারদার শয়নকক্ষে সেই তার প্রথম পদার্পণ। মাটির দেওয়াল, খড়ের চালা, ওই টালিশেডের পিছনেই। ঠুকেই স্তম্ভিত হয়ে গেল চন্দ্রভান। ঘরের এক প্রান্তে মাটিতে পাতা একটি বিছানা, মাথার কাছে একটি কলসি, অপর প্রান্তে দেওয়ালে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি, তার পায়ের কাছে আলপনা আঁকা একটি মাটির ঘটে স্থলপদ্ম। আর ঘরের চতুর্দিকে দেওয়ালে প্রকাণ্ড বড় বড় অপূর্ব সব ছবি, সমস্ত দেওয়াল জুড়ে চুন, গিরিমাটি, হলুদ ও নীল রং গুলে জল রঙে আঁকা, মোটা মোটা রেখা, রং কোথাও গাঢ় থেকে হালকা করা হয়নি, এক এক রং এক এক জায়গা জুড়ে, অথচ সবটা মিলিয়ে ভারী হালকা একটি আমেজ। আপনি আপনি এত সুন্দর ছবি আঁকেন? বৃদ্ধ হাসলেন শুধু। এটা কার ছবি? এই সারা গায়ে এমন তীর বিঁধা কেন? আর থামের সঙ্গে একে অমন করে বেঁধে রেখেছি কেন? উনি সেন্ট সেবিয়ান, আপনাকে ওর গল্পই শুনাইব। চন্দ্রভানের মনে পড়ে গেল তার নিজের অভিজ্ঞতার কথা।
ঠিক ওই রকমভাবেই তাকে থামের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সেদিন। সুরজভানের পিঠের উপর পড়া প্রতিটি কষাঘাত ওইভাবেই তীরের মতো বিঁধেছিল তার বুকে। আর ইনি, এই মাথায় মুকুট পরা মহিলাটি, ক্রুশ হাতে দাঁড়িয়ে আছেন যিনি, ইনি কি মা মেরি? না, মাতা মেরির মাথায় আমি মুকুট আঁকিব কেন? তিনি তো সামান্য মেহনতি ঘরের বধূ, আর ক্রুশ কাষ্ঠই বা কেন দিব তার হাতে? উনি সেন্ট হেলেনা, সম্রাট কনস্টান্টাইন, যার নামে কনস্টান্তিনোপল শহর, উনি তার মা। তিনি প্রভু যিশুর ক্রুশকাষ্ঠটি খুঁজিয়া বাহির করেন। চন্দ্রভান তন্ময় হয়ে ছবিগুলি দেখছিল। ওদের বাড়িতেও বড় বড় ছবি আছে, সেগুলি অধিকাংশই বিলাতি ঢঙে আঁকা, নিরাবরণা অপ্সরা অথবা নিসর্গচিত্র। কিছু আছে রবি বর্মার প্রিন্ট, তবে এই ছবির জাতি আলাদা। মোটা মোটা তুলির আঁচড়, মূর্তিগুলির যেন ভান নেই, যেন শূন্যে ভাসছেন তারা। বললে, এমন অপূর্ব ছবি আপনি কাঁচা দেওয়ালে এঁকেছেন, এ আর কদিন টিকবে? ফাদার সারদা ক্রুশ লাঞ্ছিত নিজ বক্ষদেশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, এটাও যে কাঁচা দেওয়াল চন্দ্রভান বাবু, এটাই বা আর কতদিন টিকবে? কিন্তু মিকেলাঞ্জেলোর দনিতন্ত্র তো 400 বছর টিকে আছে ফাদার। ঠিক কথা, মিকেলাঞ্জেলো পৃথিবীর জন্য এঁকেছিলেন, তিনি ছিলেন শিল্পী। কিন্তু এ ছবির একজনই দর্শক চন্দ্রভান। নেহাত আপনি আজ দেখিতে চাহিলেন, তাই আপনাকে দেখাইলাম। চন্দ্রভান এ যুক্তি মেনে নিতে পারে না, কিন্তু প্রাজ্ঞ বৃদ্ধের সহিত এই নিয়ে তর্ক করতেও তার সংকোচ হয়। বৃদ্ধ বলেন, বাওয়ালি গ্রামের জমিদার মণ্ডলমশাইয়ের রাধাকান্ত মন্দিরের খিলানে পোড়ামাটির মূর্তিগুলি দেখিয়াছেন চন্দ্রভান বাবু, তাও শিল্প হিসেবে অপূর্ব। মণ্ডলমশাই কাঁচা দেওয়ালে আঁকেন নাই, কিন্তু মহাকালের হিসেবে 2 বছর আর 200 বছরে কী বা প্রভেদ? এবারও জবাব দেয়নি চন্দ্রভান। উর্মিলার উপাখ্যান শুনেছে সারদার কাছে। মেয়েটি চন্দ্রভানের মতোই হতভাগ্য, বোধ করি তার চেয়েও বেশি। উর্মিলার বাবা জ্যাক লুই সারদাও একদিন ভাগ্যান্বেষণে এসেছিলেন সুদূর ফরাসি দেশ থেকে এই ভারত ভূখণ্ডে, একটি কোম্পানির ম্যানেজার হিসেবে। তখন তার উঠতি বয়স। এখানে এসে একটি বঙ্গলালনাকে তার ভালো লেগে গেল। মেয়েটি সুন্দরী, গন্ধবণিক সম্প্রদায়ের। কেমন করে পর্দানুসীন একটি বঙ্গ নারীর সঙ্গে ঊনবিংশ শতকের সেই শেষ পাদে একটি ফরাসি ভদ্রলোকের দেখা সাক্ষাৎ হতো, সে কথা আর বিস্তারিত বলেননি ফাদার সারদা। হয়তো সে নেপথ্যের ইতিহাস তারও জানা ছিল না, জেনেছিলেন তার ফলশ্রুতিটুকু। তাওই উর্মিলা। কাহিনীর উপসংহারটি খুবই করুণ। জ্যাক লুই সারদা আবার ফিরে গেছেন দেশে। উর্মিলার মা অবশ্য সন্তানকে জন্ম দিতে গিয়েই মুক্তি পেয়েছিল। উর্মিলা সেই শিশুকাল থেকে ফাদার সারদার সংসারে আছে। ফাদার সারদা তাকে কলকাতার মিশনারি স্কুলে ভর্তি করে দিয়েছেন। সেখানেই ছাত্রাবাসা থেকে পড়াশুনো করে উর্মিলা, আর প্রতি ছুটিতে বাওয়ালিতে আসে। কাহিনী শেষ করে বৃদ্ধ বলেছিলেন, এ সকল কথা যেন ওর সম্মুখে আলোচনা করিবেন না চন্দ্রভান বাবু, অত্যন্ত অভিমানী মেয়ে, আর এখনো ও তো নিতান্ত ছেলে মানুষ। ছেলে মানুষ? হিন্দু সমাজে এমন 15-16 বছরের কচি খুকি থাকলে বাপ মায়ের গলা দিয়ে ভাত নামতো না। চন্দ্রভান আর কথা বাড়ায়নি। শুনছেন গুরুমশাই? গুরুমশাই শুনছেন? ছেলেদের আর ছুটি দিয়ে দিন। স্লেট থেকে মুখ তুলে চন্দ্রভান দেখতে পায় পাঠশালার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে উর্মিলা। আজ আর ফ্রক নয়, পরেছে বাসন্তী রঙের একখানা ধনেখালি, গায়ে ওই রঙেরই জ্যাকেট, স্নানান্তে পিঠের উপর মেলে দিয়েছে কোঁকড়া কোঁকড়ায় এলো চুল, কপালে পড়েছে একটা লাল টিপ। ঠিক লক্ষ্মী ঠাকুরটির মতো লাগছে আজ ওকে। কেন, ছেলেদের হঠাৎ ছুটি দিয়ে দেবো কেন? নপিসি জ্বর হয়েছে, মাথা তুলতে পারছি না, আজ আপনাকেই রাঁধতে হবে। চন্দ্রভান বিব্রত বোধ করে।
আমতা আমতা করে বলে, ইয়ে রাঁধতে হবে, রাঁধতে হবে আমাকে? আমি যে রান্নার কিছুই জানি না। ঠিক করে হেসে ফেলে উর্মিলা বলে, এটা কি রকম কথা হলো রসুয়ে বামুন মশাই? এটা যে আপনার কুলধর্ম। চন্দ্রভান গম্ভীর হয়ে বলে, আমি রসুয়ে বামুন নই, আমি রান্না করতে পারবো না, ফলার খাবো। ও, আপনি বুঝি রসুয়ে বামুন নন, ফলারে বামুন? নিন, উঠুন উঠুন, আপনি না হয় ফলার করবেন, এতগুলো বাচ্চা খাবে কি? রাখাল রুহিদাস সর্দার পোড়ো সাহস করে বলে, তাহলে আমাদের ছুটি মশাই? চন্দ্রভান কিছু বলার আগেই উর্মিলা থমকে ওঠে, না, তোমার ছুটি নয়, কাঠগুলো চেলা করতে হবে, বাদ বাকির ছুটি। যাও, সবাই যাও। মশাইয়ের নির্দেশের জন্য আর অপেক্ষা করল না ওরা। ছুটি 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 চিৎকার করতে করতে দুদ্দার করে বেরিয়ে গেল মাঠে। চন্দ্রভান বইপত্র গুছিয়ে উঠে পড়ে, বলে, চলুন রান্নাঘরে যাই। বাহ, কি বামনাই বুদ্ধি আপনার! ৩৬ জাতের ছেলেকে ছুঁয়েছেন যে, সে খেয়াল আছে? যান, আগে স্নান করে আসুন। চন্দ্রভান হেসে বলে, যার যায় আমার যাবে, আপনার কি? জাত খোয়াবার জন্য যেন বড় বেশি উৎসাহ দেখছি। নজরটা কোন দিকে? চন্দ্রভান হঠাৎ গম্ভীর হয়ে বলে, মানে? মানে একা তো আপনার জাতের কথা হচ্ছে না, নপিসির জন্য তো পথ্য রেঁধে দিতে হবে আপনাকে। সে বেচারি কেন জাত খোয়ায় আপনার গরজে? আমারই বা গরজটা কি? তা আপনিই জানেন। কি উঠবেন না বকবকি করবেন শুধু? রান্নাঘরে এসে নানান বিড়ম্বনা, ঘরে ঢুকতে পারে না উর্মিলা, চৌকাঠের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধমক দেয়, ওটা কি হচ্ছে? আরে নাড়ুন নাড়ুন, তলাটা ধরে যাবে না? আহ, বাঁ হাত দিয়ে ধরুন হাঁড়িটা। এই দেখো, শুধু হাতে ধরতে বলেছি নাকি? ন্যাকড়া দিয়ে তো ধরবেন। দেখি দেখি, হাতটা পুড়ে গেল তো? ওহ, আমারই হয়েছে যন্ত্রণা। এমন বামুন মানুষের জাতি যাওয়া উচিত। চন্দ্রভান প্রতিবাদ করে না, নির্দেশ অনুযায়ী কাজগুলি করে যাবার চেষ্টা করে। কিন্তু সে যা কিছু করতে যায় তাই কি ভুল? প্রতি পদেই ধমক খাচ্ছে বেচারি। আচ্ছা, নাড়তে বলেছি মানে কি ঘন্ট বানাতে বলেছি নাকি? সমানে নেড়ে চলেছেন কেন? আলুগুলো যে খেঁটে একসা হয়ে গেল। ও কি ও কি ও কি, উফ! হাতটা ধুয়ে নিন, এঁটো হলো না। চন্দ্রভান হঠাৎ ঘুরে বসে বলে, বামুনের সঙ্গেই আপনার বিয়ে হওয়া উচিত। এত এঁটো কাটার বিচার শিখলেন কোথায়? খিলখিল করে হেসে উঠে উর্মিলা, বলে, রক্ষে করুন বাবা, মুরগিই খেতে পারবো না সারা জীবনে। মুরগি বুঝি আপনি খুব ভালোবাসেন? আপনি কি ভেবেছিলেন আর কাউকে ভালোবাসি? তাই বামুন বাড়িতে আমাকে চালান করতে চাইছিলেন? উঠে দাঁড়ায় চন্দ্রভান, এগিয়ে যায় দ্বারের দিকে এক পা। আরে, আপনার হাত এঁটো তো। থমকে দাঁড়িয়ে পড়ে চন্দ্রভান, হাত দুটির দিকে তাকিয়ে দেখো। আরে আরে আরে, পুড়ে গেল যে ওদিকে, নামান। উফ, আমার হয়েছে জ্বালা, নামান নামান নামান। পুড়ে গেল? কি পুড়ে গেল? নামাতে হবে? কাকে? কোথা থেকে? কিসের থেকে? গ্রামের অনেকের সঙ্গে আলাপ হয়েছে চন্দ্রভানের। চরণ, মণ্ডল, নিতাই, রহিদাস, জীবন কর্মকার আর গোপেন পাড়ুই মাঝে মাঝে ওদের ওখানে গিয়ে আড্ডা মেরে আসে। ওরা ওকে ডাকে মাস্টারমশাই বলে। জমিদার মশাই একদিন স্কুল কেমন চলছে তা দেখতে এসেছিলেন। ওকে নিমন্ত্রণ করে গেলেন রাধাকান্তজির প্রসাদ গ্রহণ করতে। সেদিন ছিল রবিবার, ওদের স্কুলের ছুটি। ফাদার সারদা সকালবেলাতেই ঘোড়া নিয়ে চলে গেলেন কোন দুর্গায় রোগী দেখতে। চন্দ্রভান আশ্রয় পেয়েছিল ওই পাঠশালা ঘরেই। মাটিতে শতরঞ্চি বিছিয়ে সুতো, মাথার কাছে একটি কলসি, নিজেকেই জল ভরে রাখতে হয় তাতে। সকালে উঠে বিছানা গুটিয়ে রাখে, তখন সেটা পড়াশুনোর আসর। আজ ছুটির দিন, আজ একটু বেলা পর্যন্ত শুয়ে থাকা যেতে পারে। চিত হয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে থাকে। এই 4 মাসের ভিতর সে কলকাতার কোনো চিঠি পায়নি, কোনো চিঠি নিজেও লেখেনি কাউকে। ওর ঠিকানাই তো জানে না কেউ। আচ্ছা, সুরজ কেমন আছে? কলকাতাতেই আছে নিশ্চয়ই।
এতদিনে হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে, সামনেই ওর ছুটি। ছুটিতে নিশ্চয়ই সুরজ পাগলাচণ্ডী যাবে। এখানে সুরজ এলে কি মজাটাই না হতো। গগাটা পাশ করতে পারেনি, ঘুরবে কোথা থেকে? পড়াশুনো যে করতো না একদম। বটুকু ভর্তি হয়েছে বরিশাল কলেজে। আর দীপু দ্বৈপায়ন, সে তো প্রেসিডেন্সির ছাত্র এখন। মস্ত পণ্ডিত হবে একদিন ওর বন্ধু দীপু। আচ্ছা, কোম্পানির বাগানে সেই সন্ন্যাসী কেন বলেছিলেন জবন কাহা কা? জবন মানে খ্রিস্টান। ও যদি খ্রিস্টান হতো তাহলে কার কি ক্ষতি হতো? ক্ষতি নয়, লাভই হতো। হাত পুড়িয়ে ওকে রান্না করে খেতে হতো না। উর্মিলাই রেঁধে খাওয়াতো ওকে। আচ্ছা, উর্মিলা কি? উর্মিলা মেয়েটা বড় অদ্ভুত। ওর অর্ধেক কথা বোঝাই যায় না। ওদের স্কুল নিশ্চয়ই খুলে গেছে, মেয়েটা তো হোস্টেলে ফিরে গেল না কেন? হঠাৎ কার যেন ছায়া পড়ল ঘরের ভিতর খোলা দরজা দিয়ে। ঘাড় ঘুরিয়ে চন্দ্রভান দেখে দোরগোড়ায় উর্মিলা এসে দাঁড়িয়েছে। বাবা, এমন চুপচাপ শুয়েও থাকতে পারে মানুষ। চন্দ্রভান চোখ দুটি বুজে বলে, রবিবারেও জ্বালাতে আসা হয়েছে? উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন, অনেক কাজ আছে। আজ কোনো কাজ নেই, আজ সাবাথ ডে। আপনি কি খ্রিস্টান? হলে যেন খুশি হও তুমি। এই, খবরদার, আপনি আমাকে তুমি বলছেন যে? কেন, তুমি কি আমার গুরুজন? অনুমতি না দিলে অনাত্মীয়া কোনো মেয়েকে তুমি বলতে নেই, তাও জানেন না? অনুমতি তো তুমি দিয়েছ। ইস, কি মিথ্যুক আপনি! কবে অনুমতি দিলাম? মুখে দাওনি, দিয়েছ তোমার চোখের তারায়, তোমার ঠোঁটের হাসিতে। ও, কাব্য হচ্ছে, কাব্য হচ্ছে বামুন ঠাকুরের। নিন, উঠুন উঠুন, বেগুন গাছগুলোর তলায় আগাছা হয়েছে, নিড়িয়ে দিতে হবে। একা হাতে আমি কত পারি? আমি কি তোমার মুনিশ, পরাণ রুইদাস? না, পরাণ রুইদাস কেন হবেন, পরাণ বল্লভ। উঠুন, বেগুন খাবার বেলায় তো 4খানা হাত বার হয় দেখি। তা তো বের হবেই, আমি হলাম হিন্দু, তাই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, চতুর্ভুজের উপাসক। তার মর্ম জবনী হয়ে তুমি কি বুঝবে? নারায়ণ 4 হাতে খান না ঠাকুর মশাই, উঠুন উঠুন। অগত্যা উঠেই পড়তে হয়। মুখ হাত ধুয়ে ছোলা গুড় মুখে দিয়ে চন্দ্রভান নেমে আসে বেগুনের খেতে। উর্মিলা খুরপি নিয়ে তার আগেই এসেছে। রৌদ্রের তেজ এর মধ্যেই বেশ বেড়ে গেছে। টকটকে লাল হয়ে গেল তার মুখটা, ঘাম ঝরছে কপাল বেয়ে। চন্দ্রভান বলে, এ গ্রামে তোমার কোনো বান্ধবী নেই? কেমন করে থাকবে বলুন, এখানে আমার বয়সী সব মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তারা সব শ্বশুর বাড়িতে। ছেলেবেলায় যাদের চিনতাম এখন তারা সবাই খোকার মা। সমবয়সী আর যারা আছে এ গায়ে, তারা তো মেয়ে নয়, তারা এই গ্রামের বউ। তাদের সঙ্গে গল্প করা আমার মতো কুমারী মেয়ের সঙ্গে জমে না। কেন জমে না কেন? উর্মিলা মুখ তুলে আবার তাকায়, তারপর আবার মুখটা নিচু করে বেগুন গাছের গোড়া খুঁড়তে খুঁড়তে বলে, একটা কথা বলবেন সত্যি করে? কে? আপনি সত্যি কি, ফুল না নেই? তার মানে? তারও মানে? উফ, থাকো কথা। চন্দ্রভান একটু ঘনিষ্ঠ হবার জন্য বলে, উর্মি, তোমার সঙ্গে আমার জীবনের খুব মিল, তাই না উর্মি? হঠাৎ উঠে দাঁড়ায় মেয়েটি, খিলখিলিয়ে হেসে ওঠে মুখে আঁচল চাপা দিয়ে। চন্দ্রভান অপ্রস্তুত হয়ে বলে, এর মধ্যে হাসির কি হলো? না, ভাবছিলাম লাটা কোন গাঙে ডুবে মরল। তার মানে? সব কথারই মানে। বলি, আমার নামের লাটা কোথায় গেল মশাই? চন্দ্রভানু উঠে দাঁড়ায়, ছায় সরে এসে বললে, তোমার সঙ্গে কোনো সিরিয়াস কথা বলা যাবে না। ও, সিরিয়াস কথা বলবেন বুঝি? তা আগে বলতে হয়। কি বলুন বলুন। উর্মিলাও সরে আসে ছায়, গম্ভীর হয়ে তাকায়, যেন ব্রত কথা শুনছে। বলছিলাম কি জানো, আমারও মা নেই। সে তো জানিই আমি।
তুমি কেমন করে জানলে? বাহ, জানবো না? আপনি এখানে কত তারিখে এসেছেন খেয়াল আছে? 1 কার্তিক। মা থাকলে কখনো ছেলেকে অগস্ত যাত্রার দিন চাকরি করতে পাঠায়? ওহ, আশ্চর্য মানুষ তুমি! এত বার ব্রত, তিথি, নক্ষত্র। অর্থাৎ বলতে চাইছেন কোনো বামুনবাড়ির বউ হলেই আমাকে ঠিক মানায়, তাই না? কিন্তু সে গুড়ে বালি মশাই, মুরগি ছাড়া। হঠাৎ ওর একখানা হাত ধরে ফেলে চন্দ্রভান। উত্তেজনায় সে থরথর করে কেঁপে ওঠে। বলে, সে কথা তুমি আগেও বলেছ উর্মি, কিন্তু আমি যদি খ্রিস্টান হয়ে যাই উর্মি? উর্মিলা একটুও উত্তেজিত হয়নি, কিন্তু ধীরে ধীরে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, পাগলামি করবেন না চন্দ্রভান বাবু। ম্লান হয়ে যায় চন্দ্রভান, বলে, পাগলামি? কি বলছো তুমি? উর্মিলা জবাব দেয় না, ধীর পদে ফিরে যায় বাড়ির দিকে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় চন্দ্রভান, পথ রোধ করে বলে, কিন্তু তুমি জবাবটা দিয়ে যাও উর্মিলা। জবাব তো দিয়ে দিয়েছি আমি। আপনি যদি আশা করে থাকেন তবে ভুল বুঝেছেন। আমি অন্নপূর্বা। ধীর পদে সে চলে যায় টালি ছাওয়া বাড়িটার দিকে। বজ্রাহতের মতো দাঁড়িয়ে থাকে চন্দ্রভান। না, এ হতে পারে না, এ অসম্ভব, এ ডাহা মিথ্যা কথা। সেই দিনই আমার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ে গেল চন্দ্রভানবাবু। আমি অনুভব করিলাম যত মত তত পথ। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন ফাদার অরি সারদা, সেই অভিজ্ঞতায় বর্ণনা করছিলেন। ঠাকুর স্বয়ং সর্বধর্মে নির্যাস গ্রহণ করতে প্রয়াসী হয়েছিলেন, খ্রিস্টান ধর্মাচরণ করেছেন, সুফি ধর্মের মর্মকথা বোঝবার চেষ্টা করেছেন, তন্ত্র সাধনা করেছেন, বৈষ্ণব ধর্মের রসে অবগাহন স্নান করেছেন। তারপর তিনি বুঝেছেন যে কৃষ্ণ সেই খ্রিস্ট, সব পথ গিয়ে মিশেছে একই সঙ্গমে। তাই গিরিশ, নরেন, মথুরাবাবুকে তিনি ভিন্ন ভিন্ন পথে যাত্রা করতে বলেছিলেন। জানতেন সবাই ফিরে আসবে একই সমের মাথায়। ফাদার সারদা তার পথ খুঁজে নিয়েছেন। তিনি খ্রিস্টান, কিন্তু গোঁড়ামি নেই তার এক তিলও। রাত্রে বিছানায় শুয়ে সে কথাই ভাবছিল চন্দ্রভান। যা তার ধর্ম তো এক নয়, কি ক্ষতি হবে দুনিয়ার সে যদি আজ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে? এই এই হবে তার চরম প্রতিশোধ। চাবুক তার নিজের পিঠে পড়েনি সেদিন, পড়েছিল অন্যত্র। ও নিজেও প্রতিপক্ষের উপর চাবুক চালাবে, বিসর্জন দেবে তার জাত। এতে যদি কারো পিঠে চাবুক পড়ে তবে সে নাচার। উত্তেজনায় সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ঘরময় পায়চারি করে। ঠিক কথা, ঠিক কথা, কালই বলতে হবে ফাদার সারদাকে। এভাবেই সে প্রতিশোধ নেবে। পূর্বজন্মে সে যবন ছিল। টিকালজ্ঞ সন্ন্যাসী জানতেন যে ম্লেচ্ছ ধর্মগ্রহণ তার অনিবার্য নিয়তি। তাই বলে উঠেছিলেন, যবন কাহাকা। ম্লেচ্ছ ধর্ম, যে ধর্ম জ্ঞান বুদ্ধি মতে গ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন, গ্রহণ করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যে ধর্ম নিজে আচরণ করে দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তা কেন অশ্রদ্ধেয় হবে? সেন্ট জন, সেন্ট সেবেস্টিয়ান, সেন্ট পল, সেন্ট জেভিয়ার, এদের পূত জীবন কথা, এদের আত্মোৎসর্গের কথা কি শোনেননি চন্দ্রভান? এদের সাধনা কি বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দের চেয়ে খাটো? শিশু যিশু ক্রোড়ে মা মেরির ছবির সঙ্গে মা যশোদা বা গণেশ জননীর প্রভেদ কোথায়? আর তাছাড়া উর্মিলা রহস্যময়ী। সে সেদিন নিশ্চয়ই একটা বাজে উজোর তুলেছিল। উর্মিলা তাকে ভালোবাসে, এ সত্য সূর্যোদয়ের মতো স্পষ্ট। তার মনের মানুষ যদি কলকাতাতেই থাকবে, তবে কেন সে ছুটির পরেও পড়ে আছে এখানে? কেন চলে যায় না কলকাতায়? আসার পর থেকে উর্মিলার প্রতিটি দিনের আচরণ আবার যাচাই করে নেয়। না, ভুল তার হয়নি। উর্মিলার প্রতিটি আচরণ, প্রতিটি ইঙ্গিত একটি ধ্রুব সত্যের দিকে নির্দেশ করছে। উর্মিলা জানে তাদের দুজনের মধ্যে আছে জাতের বাধা, দূরতিক্রম্য সে বাধা। তাই একটা মন গড়া বাধা সৃষ্টি করে সে চন্দ্রভানকে একটা মিথ্যে সান্ত্বনা দিতে চায়।
চন্দ্রভানকে রক্ষা করতে চায়, চন্দ্রভানের ধর্মকে রক্ষা করতে চায়। চন্দ্রভান সব বোঝে, সব সব। চন্দ্রভান ফুলও নয়, চন্দ্রভান নেভও নয়, চন্দ্রভান প্রেমিক। পরদিনই উর্মিলাকে জনান্তিকে পাকড়াও করে ফেলে। এই কদিন উর্মিলা রীতিমতো এড়িয়ে এড়িয়ে চলছিল, কিন্তু আজ চন্দ্রভানও মরিয়া হয়ে উঠেছে। কুয়োতলাতে যে উর্মিলা জল তুলতে এসেছে, অমনি কলসিটা হাতে নিয়ে সেও উপস্থিত। তোমার সঙ্গে একটা কথা ছিল উর্মি। উর্মিলা মুখ টিপে হেসে বলে, সেদিনের মতো সিরিয়াস কথা নয় নিশ্চয়ই? না, বিষয়টা গুরুত্বপূর্ণই। সেদিন তুমি যে কথাটা বলেছিলে সেটা একটা বাজে অজুহাত, তাই না? সেদিন তো কত কথাই বলেছিলাম, ঠিক কোনটা বলুন তো? তুমি একটি ছেলেকে ভালোবাসো। খিলখিল করে হেসে ওঠে উর্মিলা, মুখে আঁচল চাপা দিয়ে বলে, ঠাকুরমশাইয়ের কি হিংসে হচ্ছে নাকি? চন্দ্রভান ধমক দেয়, কি আর কি হচ্ছে, বলো, সত্যি করে বলো। আমি যদি তোমাকে বিবাহ করতে চাই উর্মি। উর্মিলা হাসি থামায়, অবাক চোখে ওর দিকে তাকিয়ে সেদিনের কথাগুলি পুনরুক্তি করে। আপনি কি পাগল হয়ে গেছেন চন্দ্রভানবাবু? এসব কি বলছেন? আপনি নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ। সেটাই কি একমাত্র বাধা উর্মি? আবার হেসে ফেলে, হাসি ওর একটা রোগ। বলে, তা কেন, বাধা আরও কত আছে। আমার চেহারা কি তার মধ্যে একটা? এতে হাসির কি আছে? আবার খিলখিলিয়ে হেসে ফেলে উর্মিলা, বলে, বালাই ষাট, কোন সত্তর এমন কথা বলবে? আপনি তো অগস্ত্য যাত্রার দিন এসে হাজির। তার মানে? আপনি এসেই বললেন, এই দেখো আমি 1 কার্তিক। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না উর্মি? সিরিয়াস কথাটা যে আপনি বিশ্বাস করছেন না, আমার সঙ্গে একটি ছেলের বিয়ে স্থির হয়ে আছে। ফাদার সারদা জানেন? কি পাগল আপনি! লুকিয়ে প্রেম করলে কি গুরুজনদের বলতে হয়? এই প্রগল্ভা মেয়েটিকে কেমন করে বাগে আনবে বুঝে উঠতে পারে না চন্দ্রভান। ও অত্যন্ত মুখরা, লজ্জা শরমের বিন্দুমাত্র নেই। কি নির্লজ্জের মতো বললে কথাটা! চুপ করে দাঁড়িয়ে থাকে চন্দ্রভান। তবে আপনার একটা জিনিস আছে গর্ব করবার মতো, বুঝলেন? কি? আপনার কান দুটো। এত বড় বড় খরগোশের মতো কান আমি কোনো ছেলে দেখিনি। চন্দ্রভানের ডান হাতটা নিজের অজ্ঞাতসারেই চলে যায় কানের দিকে। অমনি খিলখিলিয়ে হাসির জল তরঙ্গে ভেঙে পড়ে উর্মিলা। আপনার প্রেমে না পড়লেও আপনার লম্ব কর্ণ দুটির প্রেমে আমি সত্যিই পড়ে গেছি। আপনার কান দুটো আমাকে উপহার দেবেন? চন্দ্রভান কি একটা জবাব দিতে চায়, কিন্তু তার আগেই দেখে নপিসিও আসছেন কুয়োতলায় জল তুলতে। কিন্তু রাজি হলেন না ফাদার সারদা। বললেন, কেন আপনি ধর্মত্যাগ করিতে চান তাহা আমাকে বলুন। আমি তো মনে করি হিন্দু ধর্মেও মানুষ ঈশ্বরের কাছে যাইতে পারে। চন্দ্রভান বললে, আপনিই বলেছেন যত মত তত পথ। না, ঠাকুর বলিয়াছিলেন। বেশ, তাই না হয় হলো, কিন্তু কে কোন পথে যাবে তা তো সেই বেছে নেবে। হিন্দু ধর্মের পথে যদি ঈশ্বরের কাছে যাওয়া যায়, তবে খ্রিস্টান ধর্মের পথেও তো যাওয়া যাবে, আমি যদি তাই পছন্দ করি। কিন্তু আমি তো হিন্দু ধর্মের মর্ম কথা বুঝিয়াও আপন ধর্ম বিসর্জন দিই নাই। তাতে কি হলো? আমি যদি দিই আপনার আপত্তি কোথায়? নাকি আপনি মনে করেন খ্রিস্ট ধর্ম গ্রহণ পাপ কাজ? বৃদ্ধ উঠে দাঁড়ান, বুকের উপর ক্রোশচিহ্ন আঁকেন, তারপর অশান্তভাবে কয়েকবার পদচারণা করে ফিরে এসে বলেন, আপনি সত্য কথা বলুন, ধর্মত্যাগের সহিত পার্থিব কোনো বাসনা কামনা জড়িত আছে কি? মাথাটা নিচু হয়ে যায় চন্দ্রভানের। বলে, আছে। আপনি যদি অনুমতি করেন আমি উর্মিলা দেবীর পানি গ্রহণ করতে চাই। আমিও এমত অনুমান করিয়াছিলাম। আপনি কি তাহার সম্মতি লাভ করিয়াছেন? না, তার সম্মতি পাইনি এখনো, তবে আশা রাখি পাব।
কিন্তু ওই সঙ্গে কথাও আমি জানিয়ে রাখতে চাই ফাদার, আমার এই সিদ্ধান্ত তার অনুমতি সাপেক্ষ নয়। ধর্মজীবনটা আমার নিজের, কর্মজীবনটাই অপরের অনুমতি সাপেক্ষ। তিনি শেষ পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করলে আমি মর্মাহত হব নিশ্চয়ই, কিন্তু তাতে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণের সিদ্ধান্ত বদলাবে না। আপনি প্রকৃত তত্ত্ববিজ্ঞানীর মতো কথা বলিয়াছেন, কিন্তু একটা কথা। সরল সাধক মানুষটি এবার যা বললেন তাই রীতিমতো সংসারাভিজ্ঞের মতো। তার বিচিত্র ভাষায় চন্দ্রভানকে বুঝিয়ে দিলেন আইনত তিনি মিস উর্মিলা সারদার অভিভাবক নন। উর্মিলার বয়স 16 বছর 3 মাস। সে সাবালিকা হবার পর অবশ্য তাকে পিতার অনুমতির অপেক্ষায় থাকতে হবে না। সুতরাং আগামী 2 বছর চন্দ্রভানকে অপেক্ষা করতেই হবে। দ্বিতীয়ত, চন্দ্রভান জমিদারের ছেলে। ধর্মান্তর গ্রহণ করলে সে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, এ কথাটাও যেন সে ভেবে দেখে। তৃতীয়ত, গার্হস্থ্য জীবনে প্রবেশ করার আগে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, উপার্জনক্ষম হতে হবে, জীবনে তার লক্ষ্য কী তা স্থির করতে হবে। চতুর্থত, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হলে তাকে ওই ক্ষমতাপ্রাপ্ত কোনো পাদ্রীর দ্বারস্থ হতে হবে। ফাদার সারদা সে অধিকার থেকে বঞ্চিত। চন্দ্রভান এবার দৃঢ়স্বরে বলে, ফাদার, আপনি যদি নিজে আমাকে ব্যাপটাইজ না করেন তবে বুঝব খ্রিস্ট প্রচারিত ধর্ম আমাদের বার, ব্রত, তিথি, নক্ষত্রের বেড়াজালে আটকানো হিন্দু ধর্মের মতোই একটা পঙ্কিল ধর্ম। তাহলে আমি খ্রিস্টান হতে চাই না ফাদার। বৃদ্ধ 2 হাত প্রসারিত করে বললেন, আপনি ক্ষান্ত হন, আপনি আমাকে গভীর সমস্যায় নিক্ষেপ করিয়াছেন। বাট ইউ আর ডাউনরাইট কারেক্ট। আপনি আমাকে একদিন সময় দিন, আমি বিবেচনা করিয়া দেখি। পুনরায় অভিবাদন করে বেরিয়ে এসেছিল চন্দ্রভান। নিজের ঘর পর্যন্ত পৌঁছতে পারেনি। দাঁড়ান। চন্দ্রভান মুখ তুলে দেখেছিল আজ উর্মিলায় দাঁড়িয়ে আছে তার পথরোধ করে। আজ আর সে ছলনাময়ী প্রগল্ভা মেয়েটি নয়। চন্দ্রভান বললে, কিছু বলবে? হ্যাঁ, কেন আপনি খ্রিস্টান হচ্ছেন? আড়াল থেকে সবই শুনেছ আশা করি। শুনেছি, আপনি কিন্তু ভুল করছেন চন্দ্রভানবাবু। এভাবে নিজেকে ঠকাবেন না, জিসাসকেও ঠকাবেন না। কি বলতে চাইছ উর্মিলা? বলতে চাইছি আপনি ধর্মের জন্য ধর্মত্যাগ করছেন না চন্দ্রভানবাবু, করছেন। শেষ করো, শেষ করো, তোমার জন্য, তাই নয়? কিন্তু আমাকে আপনি পাবেন না, এটা জেনে রাখুন। এ কথা তুমি আগেও বলেছ উর্মিলা। আমি 2টো কথা বলবো। প্রথম কথা, যদি তোমার জন্যই আমি আজ ধর্মকে ত্যাগ করি, তাতে প্রমাণ হয় তোমাকে আমি কতটা ভালোবাসি। দ্বিতীয় কথা, আমি বিশ্বাস করি প্রেম বিশ্বজয় করতে পারে। তুমি তো সামান্য একটা মেয়ে। হাসির উৎস বুঝি ফুরিয়ে গেছে প্রগল্ভা মেয়েটির। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলে বলে, না 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 না, এই হবারে নয় চন্দ্রভানবাবু, এই হবারে নয়, বিশ্বাস করুন। পাগল, আপনি একটা পাগল, বদ্ধ পাগল আপনি, বিশ্বাস করুন। এই হবারে নয় চন্দ্রভানবাবু। ফাদার সারদা শেষ সিদ্ধান্তে আসতে পেরেছিলেন। দীক্ষা দিলেন চন্দ্রভানকে। ওর খ্রিস্টের নাম হলো ভিনসেন্ট। গোটা নামটা মস্ত বড় হয়ে যাচ্ছে দেখে সারদা বললেন, নাম হোক ভিনসেন্ট চন্দ্র গর্গ। ব্যবস্থাটা ভালো লাগেনি চন্দ্রভানের। বলেছিল ওর ভাইয়ের নাম সুরজ ভান ভাইয়ের সঙ্গে যোগসূত্রটুকু ছাড়তে রাজি হলো না, তাই ওর নতুন নাম হলো ভিনসেন্ট ভান গর্গ। ফাদার সারদা শেষ সিদ্ধান্তে আসতে পেরেছিলেন, কিন্তু আসতে পারল না উর্মিলা। চন্দ্রভান যেদিন দীক্ষা নিল সেই দিনই সে তড়ি ঘড়ি ফিরে গেল কলকাতায়। ফাদার সারদার যুক্তিটা মেনে নেয় ভিনসেন্ট। উর্মিলাকে সময় দিতে হবে। সারদা বলেছিলেন, এক্ষেত্রে যতদিন না উর্মিলা সাবালিকা হয় ততদিন ভ্যান গড়কে অন্তরালে সরে থাকতে হবে। ইতিমধ্যে সে যেন তার জীবনের লক্ষ্যটা ঠিক করে নেয়। ঈশ্বর ওকে এই দুনিয়ায় পাঠিয়েছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। কী সে উদ্দেশ্য তা নিজেকেই বুঝে নিতে হয়, খুঁজে নিতে হয়।
ভিনসেন্ট বললে, মানুষের বড় দুঃখ। আমি ওই সব দুঃখী মানুষদের সেবা করতে চাই ফাদার, প্রকৃত সেবাব্রতী খ্রিস্টানের মতো, আপনার মতো। আপনি আমাকে সুযোগ করে দিন শুধু। আমি খ্রিস্ট ধর্মের প্রচারে আত্মনিয়োগ করতে চাই ফাদার। এ অতি উত্তম প্রস্তাব, কিন্তু প্রভু যিশুর ধর্ম প্রচার করিবার পূর্বে আপনাকে সে কার্যের উপযুক্ত হইতে হবে। ছবি আঁকার আগে জমি তৈরি করতে হয়। ফাদার সারদা বসলেন ওকে নিয়ে সেই কাজে। উর্মিলা কলকাতায় ফিরে গেছে। চন্দ্রভান রাত থাকতে উঠে প্রদীপ জেলে পড়তে বসে। বাইবেল, খ্রিস্ট ধর্মের বিষয়ে নানান গ্রন্থ, সন্তমার্ক লিখিত সুসমাচারে প্রভু যিশুর জীবনী, এমনকি মেরি বেকার এডি লিখিত ক্রিশ্চিয়ান সায়েন্সের গ্রন্থও সে পড়ে। ফাদার সারদা বলতেন, মনে রাখবেন, ধর্মের সবচেয়ে বড় কথা হলো ক্যাথলিসিটি, উদারতা, পরধর্ম সহিষ্ণুতা। তাই প্রভু যিশুর বাণী প্রচার করতে হলে আপনাকে জানতে হবে অপর ধর্মের কথাও। তাই শেখাতেন অন্যান্য ধর্মপ্রচারকদের জীবনী ও বাণী। গৌতম বুদ্ধ ও জৈন তীর্থঙ্করের কাহিনী শোনাতেন। ব্রাহ্মণ সন্তান চন্দ্রভান গড়কে শেখালেন ব্রাহ্মণ্য ধর্মের মূল তত্ত্ব, সাংখ্য, বেদান্ত, উপনিষদের বক্তব্য। শোনালেন কোরআনের হজরত মুহম্মদ ও আবু বকরের সংগ্রামের ইতিকথা। কনফুসিয়াস আর লাওসে প্রবর্তিত ধর্মের বাণীও শোনালেন। আর সবশেষে বললেন, আপনি ঠাকুর রামকৃষ্ণের ওই কথাটি কখনো ভুলিবেন না, যত মত তত পথ। চন্দ্রভান জিজ্ঞাসা করেছিল, আমি যদি বাওয়ালিতে থেকেই কাজ করি তাতে ক্ষতি কি ফাদার? কিন্তু এই ব্যবস্থাপনায় ফাদার সারদা রাজি হতে পারেননি। বলেন, এই গ্রামে খ্রিস্ট ধর্ম প্রচারের কোনো পরিকল্পনা তার নেই। তিনি এখানে সম্পূর্ণ নূতনভাবে একটি পরীক্ষা কার্য করতে চান। তাছাড়া উর্মিলা প্রতি ছুটিতে বাওয়ালিতে আসে। চন্দ্রভান ওর দৃষ্টির অন্তরালে থাকুক, এটাই ফাদার সারদার ইচ্ছা। বলেন, আমি 15 বছর পূর্বে আসানসোলের নিকটে একটি কয়লা খনিতে খ্রিস্ট ধর্মের প্রচার করিতাম। আপনি যদি ইচ্ছা করেন তাহা হইলে আমি আসানসোল মেথডিস্ট চার্চের রেভারেন্ড মার্লোকে একটি পরিচয়পত্র দিতে পারি। কয়লা খনির মানুষগুলি বড় দুস্থ, বড় অসহায়। ঈশ্বরের আশীর্বাদ তাহাদের নিতান্ত প্রয়োজন। চন্দ্রভান রাজি হয়ে যায়। চন্দ্রভান তার ক্যাম্বিসের ব্যাগ আর বিছানার বান্ডিলটা বগলে নিয়ে একদিন সে রওনা হয়ে পড়ে আসানসোলের উদ্দেশ্যে। পাঠশালার পড়ুয়ার দল সার দিয়ে দাঁড়ালো ওকে বিদায় জানাতে। নপিসি রাধাগোবিন্দ যে প্রসাদে ফুলটা গুঁজে দিলেন খ্রিস্ট ধর্মপ্রচারকের বুক পকেটে। আর ভিনসেন্ট ভ্যান গর্গ তার ধর্মগুরুর কাছে বিদায় নিল, তার পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে। রেভারেন্ড অরি সারদা এতে বিসদৃশ্য কিছু দেখলেন না, চরণ দুটি সরিয়েও নিলেন না, বরং বলি রেখাঙ্কিত দুটি হাত ওর মাথায় রেখে আশীর্বাদ করলেন। আসানসোল মেথডিস্ট চার্চের প্রধান যাজক রেভারেন্ড জোসেফ মার্লো পরিচয়পত্রখানি পড়ে খুশি হলেন। চন্দ্রভানকে আপাদমস্তক দেখে নিয়ে বলেন, আপনাকে আমরা সাদরে গ্রহণ করছি। পাশেই বসেছিলেন তার সহকর্মী ব্রাদার দাভিদ। তাকে বলেন, এ ভালোই হলো। জোরজাঙ্গাল কলিয়ারিতে খ্রিস্ট ধর্মের প্রচার আজ 15 বছর ধরে বন্ধ আছে। ফাদার সারদা ওই কলিয়ারি থেকে ফিরে আসার পর ওখানে কোনো কাজও হয়নি। ব্রাদার দাভিদ ভিনসেন্টকে ব্যাপারটা বুঝিয়ে দেন। জোরজাঙ্গাল কয়লা খনি একটি পাণ্ডববর্জিত দেশ। কেউ সেখানে ধর্মপ্রচারের ব্রত নিয়ে যেতে চায় না। কয়েক ঘর খ্রিস্টান সেখানে আছে, একটি পরিত্যক্ত চার্চও আছে। আপাতত ইভাঞ্জেলিস্ট হিসেবে সেখানে কাজ করতে যাবে। কাজে সন্তুষ্ট হলে পরে তাকে প্রিস্ট করে দেওয়া যাবে। চন্দ্রভান প্রশ্ন করেছিল, ইভাঞ্জেলিস্ট আর প্রিস্টের তফাৎ কি? এই দেখুন, তাও জানেন না আপনি? আপনাকে শিক্ষানবিশী হিসেবে দীর্ঘদিন ট্রেনিং নিতে হবে কাজ শিখতে হলে। হোমে ইভাঞ্জেলিস্ট হিসেবে কাজ করতেও পরীক্ষা পাশ করতে হয়। অতটা কড়াকড়ি অবশ্য এখানে আমরা করি না।
আপনি খ্রিস্টান শ্রমজীবীদের সেবা করবেন, ধর্মপথে যাতে ওদের মতি হয় তা দেখবেন, প্রতি রবিবারে বাইবেল থেকে ওদের পড়ে শোনাবেন ও ব্যাখ্যা করে বোঝাবেন। কিন্তু মনে রাখবেন, আপনি প্রিস্ট নন, ইভাঞ্জেলিস্ট মাত্র। তাই কারো কনফেশন আপনি শুনতে পাবেন না। সে প্রয়োজনে আপনি আমাদের খবর পাঠাবেন, আমি অথবা ব্রাদার দাভিদ আপনাকে সাহায্য করতে যাব। আমি থাকবো কোথায়, খাবো কি, সে আমাদের দায়িত্ব। ওখানে কয়েক ঘর খ্রিস্টান আছে, তাদের কারো বাড়িতে আপনার বাস আহারের ব্যবস্থা করে দেব। এছাড়া মাসে মাসে আপনাকে নগদ 5 টাকা পকেট অ্যালাউন্সও দেওয়া হবে। চন্দ্রভান রাজি হলো। যাত্রা মুহূর্তে ফাদার মার্লো ওকে ডেকে বললেন, একটা কথা মিস্টার গর্গ, মনে রাখবেন, ওখানকার শ্রমিকেরা মানুষ নয়, ক্রিশ্চিয়ান অর নো ক্রিশ্চিয়ান, দে আর অল হিডেন্স। চন্দ্রভান অবাক হয়ে যায়, বুঝতে পারে না খ্রিস্টান হলে আর কেমন করে মানুষ হিডেন থাকতে পারে। ফাদার মার্লো বুঝিয়ে দিলেন, ওরা প্রভু জিসাস, বোঙা মাই আর কুড়ুমতুল্লার মধ্যে কোনো প্রভেদ বুঝতে পারে না। মা মেরির পুজো দেয় মুরগি বলি দিয়ে, অল সেন্টস ডে উদযাপন করে শুয়োর বলি দিয়ে, মাদল বাজিয়ে আর হাঁড়িয়া খেয়ে নাচ গানও করে। ওরা মানুষ নয়, বুঝলেন, ওরা সব পশু। চন্দ্রভান বিজ্ঞের মতো মাথা নাড়ে। আজ কদিন হলো চন্দ্রভান এসে উঠেছে জোরজাঙ্গাল কলিয়ারিতে। জায়গাটা সত্যিই পাণ্ডব বর্জিত। আসানসোল থেকে প্রায় 14 ক্রোশ। এতটা পথ অবশ্য তাকে হেঁটে আসতে হয়নি। ফাদার মার্লো ওকে টিকিট কেটে ট্রেনে তুলে দেবার ব্যবস্থা করেছিলেন। বরাকর স্টেশন থেকে হাঁটা পথে মাঠামাঠি পাড়ি দিয়েছে পাক্কা 7 মাইল। এক বগলে বিছানার বান্ডিল, অপর হাতে ক্যাম্বিসের ব্যাগ। এখানকার সব কিছুই অজানা, অচেনা। অবাক হতে হয় সব কিছুতেই। লাল কাঁকড়ে বন্ধা মাটি, মাথা খুললেও কোদালের মাথায় মুঠো ভর মাটি ওঠে না। ঘাসের চাপড়া ঠেকে না, মাঝে মাঝে পাথুরে আউটক্রপ, কিছু দূরে দূরে বিরাট গর্ত। একধারে কয়লা তুলের আয়োজন, কাঁটাতারের বেড়া দেওয়া। বিরাট লোহার ফটক, তার সামনে গাদা বন্দুক হাতে পাহারা দেয় গুর্খা সেপাই। সীমানায় গেলেই হাঁকার পারে, হুঁশিয়ার! কাঁটাতারের বাইরে মালকাটাদের বাস। বেশ কিছু দূরে সার দিয়ে বানানো হয়েছে তাদের কুলি ধাওড়া। ওরা অন্তেবাসী, ওদের এলাকাটা স্বতন্ত্র। এপাশে খানকতক খাপড়াটালির ঘর, কোম্পানির কর্মচারীদের বাবুদের আস্তানা, ওভারম্যান, হিসাববাবু, আমিনবাবু, টাইপবাবু, খাজাঞ্চিবাবুদের আস্তানা। এদের মহল্লা থেকে বেশ কিছুটা দূরে টিলার মাথায় 2টি মাত্র পাকা বাড়ি, বাগান ঘেরা সুন্দর ছিমছাম সাহেব কুঠি। ওদিক পানে তোমার আমার যাওয়া মানা। সীমানায় কেউ গেলেই পেডিগ্রিওয়ালা বিলিতি কুকুর তারও স্বরে প্রতিবাদ জানাবে। ও 2টি বাড়ির ছোটটিতে থাকেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাথানিয়াল সাহেব। কালো কুচকুচে গায়ের রং, গোয়ানিজ ক্রিশ্চিয়ান, দশাশই চেহারার মধ্যবয়সী মানুষ। মোম দিয়ে পাকানো একজোড়া কাঁচা পাকা গোঁফ, পরনে হাফ প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে খাকি শার্ট, হাতে ব্যাটন। সাহেব একাই থাকেন। মেম সাহেব ছেলে মেয়েদের নিয়ে বাস করেন কলকাতায়। ও বাড়িতে আছে কিছু মালি, পাচক, বেয়ারা, খিদমতকার। আর ছিল একটা ঘোড়া, সেটা মরে বেঁচেছে। সাহেব হিন্দি বলতে পারেন ভাঙা ভাঙা। ফাদার মার্লো চিঠিখানি পড়ে খুব খুশি হয়েছিলেন সাহেব। বলেছিলেন, আমি অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিবে। I am happy that you have come to work for these Haydens, বাবু। ভিনসেন্টকে বাবুই বলেছিলেন। বঙ্গবাসী ওই 88 বর্ষীয় নেহাত চ্যাংড়া মানুষটা যাতে বেশি ঘনিষ্ঠ না হতে পারে, তাই প্রথম থেকেই তিনি সজাগ হলেন। খোদ ম্যানেজার সাহেবের বাংলোটি তালাবন্ধ হয়ে পড়ে আছে। সে বাড়িটা আরও বড়, আরও ভালো, আরও সাজানো গোছানো। ম্যানেজার সাহেব খাঁটি ইংরাজ, রাজার জাত, বর্তমানে ছুটিতে, হোমে। তাই গোয়ানিজ নাথানিয়েলই এখন এ অঞ্চলের হর্তা কর্তা এবং বিধাতা, কোম্পানির একমাত্র প্রতিভু। তার একান্ত সচিবকে ডেকে তিনি বলে দিলেন চন্দ্রভানের আহার ও বাসস্থানের ব্যবস্থা করতে।
তা ভালোই ব্যবস্থা হয়েছে। কয়লাকুঠিতে ভদ্রলোকদের ভিতর একমাত্র খোদ নাথানিয়েলই খ্রিস্টান। বাবুদের মধ্যে আর কেউ খ্রিস্টান নেই, সব হিদেন। কুলিধাওড়ায় যারা বাস করে, বাগদি, সাঁওতাল, মুন্ডা, গণ্ড, ভূঁইহার, ওদের ভিতর অনেকেই এককালে সদ্ধর্মে দীক্ষা নিয়েছিল 15-20 বছর আগে। তখন তারা উপাসনাও করত, বড়দিনও করত, প্রতিদিন আহারে বসে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণও করত। গির্জায় সমবেত হতো প্রতি রবিবার সকালে হাটে যাবার পথে। তারপর পাদ্রী সাহেব চলে গেলেন, ওরাও সেসব কথা ভুলে মেরে দিল। গির্জাটা উপেক্ষিত হয়ে পড়ে আছে এক যুগ। জানালার পাল্লাগুলো খুলে গেছে, ফাটল দেখা দিয়েছে পাকা ইটের দেওয়ালে, বটস্বথের চারা গজিয়েছে সেখানে, কেউ ভ্রুক্ষেপ করেনি। বছরে বছরে রৌদ্র বৃষ্টিতে তারা দিব্যি বেড়ে উঠেছে। 2-4টে শেয়াল ছাড়া ওদিকে বড় কেউ একটা যায় না। গির্জার দরজার চালাটায় মূর্ছি ধরে গেছে। কুলিধাওড়ার কয়েকটি পরিবার যে খ্রিস্টান তা শুধু বোঝা যায় তাদের নামগুলি শুনে। জোসেফ মুর্মু, ডেভিড মাহাতো কিংবা ইশাক রুহিদাস। ওরা বোঙা মায়ের পুজো চড়ায়, বাবা কুডুমতুল্লার কাছে শুয়োর বলি দেয়, দোলের দিনে আবিরও মাখে। তবু বড়দিনের উৎসবে প্রধান যখন বোঙা মায়ের নামে জোড়া কুঁকড়া বলি দিয়ে বোঙা মায়ের জয়ধ্বনি দিয়ে ওঠে, তখন প্রৌঢ় জোসেফ মুর্মু নিমিলিত নেত্রে সায় দেয়, আমিন। বুকের উপর ক্রুশচিহ্ন এঁকে বোঙা মায়ের পুজো সমাপ্ত করে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাথানিয়েল সাহেব তার বিচিত্র ভাষায় বলেছিলেন, বাবু, এই জানোয়ারগুলোকে তুমি মানুষ করো, দে আর অল হিদেন নিগার্স। চন্দ্রভান সেই ব্রত গ্রহণ করেই এসেছে। সে ঘাড় নেড়ে সায় দেয়। কুলিধাওড়ায় তার পক্ষে থাকা চলে না, আবার বাবুদের কারো ডেরায় তার ঠাঁইও হবে না। তাই ম্যানেজার ওর আশ্রয়ের ব্যবস্থা করলে নিজ আস্তাবলে। আস্তাবল পবিত্র স্থান। 2000 বছর আগে অমন এক স্থানেই জন্মগ্রহণ করেছিলেন সদ্ধর্মের আদিপুরুষ। সাহেবের ঘোড়াটি মারা গেছে, অভাগা তিনি নন। সাহেবের সম্প্রতি একটি হাওয়া গাড়ি কিনেছেন, কলের গাড়ি। ঘোড়া নেই, সহিস নেই, কোচম্যান নেই। সাহেব চাকা ঘোরান আর পাঁয় পাঁয় করে ছোটে কলের গাড়ি। 8 ঘন্টায় বরাকর, 1 ঘন্টায় আসানসোল। অবাক করা গাড়ি, নাম মোটর। তা ওই আস্তাবলেই আশ্রয় পাওয়া গেল। সাহেবের নির্দেশে এলো বাবুই ঘাসে বোনা দড়ির খাটিয়া, এনে দিল লণ্ঠন, বরাদ্দ হলো কেরোসিনের। মাই সাহেব নিজের বাতিল করা একখানা টেবিল আর চেয়ারও পাঠিয়ে দিলেন। পাকা ঘর, পাকা মেঝে, মাথার উপর রানীগঞ্জ টালির পাকা ছাদ, এ তো স্বর্গ। ঘোড়ার জল খাওয়ার বিরাট পাত্রটা ওর স্নানের চৌবাচ্চা। সাহেবের মালি সেটা ধুয়ে মুছে সাফা করে জলে ভরে দিল। আহারের আয়োজন অবশ্য বাবুদের কোয়ার্টার্সে, এখানে নয়, সে ব্যবস্থাও হলো। 3 নম্বর পিটের মেটমুন্সি পাঁচু হালদারের বাড়ি দুবেলায় দুমুঠো খেয়ে আসতে হবে। পাঁচু মেটমুন্সি বাবু শ্রেণীর লোক নয়, কুলির সর্দার। কয়লাকুঠির আইন মোতাবেক তার থাকার কথা কুলিধাওড়ায়। কিন্তু ব্যতিক্রম আছে বলেই না আইনটাকে আইন বলে মানি। আর 2টি পিটের মেটমুন্সির যে সৌভাগ্য হয়নি, পাঁচুর কিন্তু তা হয়েছিল। সে ভদ্র সন্তান, অন্যান্য মেটমুন্সিদের মতো সে টিপছাপ দেয় না, রীতিমতো সই করে মাইনে নেয়। বাংলায় নয়, ইংরাজি সই। লেখাপড়া জানা মানুষ, অনেক দিন থেকে আছে এখানে। কোন সুদূর অতীতে ওই লেখাপড়া জানা মানুষটা একদিন এসেছিল মালকাটা কুলি হিসেবে নাম লেখাতে। মালকাটা হতে হয়নি তাকে, সে চাকরি শুরু করে গিন্তিদার হিসাবে। কটা টপ কোন গ্যাং ভর্তি করলো তার গুনতি রাখত। তা গঙ্গার ঢেউ গুনেই বুদ্ধিমান মানুষ টাকা কামায়, আর এ তো কালো হিরে। 55 2 হাত্তা কামিয়েছে সে আমলে। লোকটা সকলের উপকার করে, সকলের ফাইফরমাস খাটে, সকলের প্রিয়। মায়ের সামান্য গিন্তিদারটা খোদ ম্যানেজারের পর্যন্ত নজরে পড়ে যায়। কর্তৃপক্ষ এই কাজের মানুষটাকে না পারে রাখতে, না পারে তাড়াতে। শেষমেশ বাধ্য হয়ে ওকে প্রমোশন দিয়ে দেওয়া হলো। গিন্তিদার থেকে মেট মুন্সি। আর তোমাকে টপ গুনতে হবে না বাবা, এবার রেহাই দাও, বরং কুলি খাটাও এবার। 55 তাতেও খুশি, টবের বদলে এখন মানুষ গোনে।
রোজগার তার ঠিকই আছে, সব দেবতার থানেই সেলাম বাজিয়ে চলে, সকলকেই খুশি রাখে। তাই ওর ক্ষেত্রে এ ব্যতিক্রমটা সম্ভবপর হয়েছে। মেট মুন্সির টালির কোয়ার্টার্স পেয়েছে, আছে বাবু পড়ায়। বেটে খাটো মোটা মানুষ, কদম ছাট কাঁচা পাকা চুল, চোখ দুটো ছোট ছোট, ধূর্ত সন্ধানী দৃষ্টি, মুখটা সুচুলো, দেখলে কি জানি কেন মুশিকের কথা মনে পড়ে যায়। নাকে রসকলি, গলায় কুণ্ঠি। পঞ্চানন ধর্মে বৈষ্ণব, ছেলেপুলে নেই। মালাচন্দন হয়েছিল যে ভাগ্যবতীর সঙ্গে, তিনি বাঁজা খাজা মানুষ, সেদিক থেকে নির্ঝঞ্ঝাট সংসার। কিন্তু সব সুখ কি ভগবান কারো কপালে লেখেন দরাজ হাতে? বৈষ্ণবী চিররুগ্না, সারাক্ষণ তার মাথা ঘুরছে, খক করে কাশছে আর থুতু ফেলছে, শুয়েই থাকে দিনমান। তবে সংসারটা দেখে কে? দেখে 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 ওর দুঃসম্পর্কের পঞ্জি, ছ্যাত্রা। বাপ মা মরা অভাগীটাকে নিয়ে এসেছে আজ বছর কয়েক। সে রয়ে গেছে এ সংসারে, দিবারাত্র কাজ করে যায় মুখ বুজে। জুতো সেলাই আর চণ্ডীপাঠ ছাড়া বাদবাকি সব কাজই করে যায়। পাচক, ঝি, মালি, ধোপানি। প্রথম দিন চন্দ্রমান ভেবেছিল ওই ছ্যাত্রা বুঝি হালদার মশাইয়ের মেয়ে। ও আপন মনে ভেবেছিল দেশে এত পাখি থাকতে পাঁচুবাবু ছাতারে পাখিকে এতটা প্রাধান্য দিলেন কেন? পাপিয়া, মুনিয়া, টুনটুনি, বুলবুল, টিয়া, ময়না এরা কী দোষ করল? মেয়েটি যখন পঞ্চাননবাবুকে মামা বলে ডাকল, তখন চন্দ্রভান বুঝতে পারে ছ্যাত্রা ওর মেয়ে নয়। নামকরণটা পাঁচুবাবু করেননি, তাই পাঁচুবাবু সংসারেই ওর এই আহারের আয়োজন হয়েছে। কাজ শুরু করেছে চন্দ্রভান, সাহায্য পাচ্ছে আশাতীতভাবে। প্রথম কাজ হচ্ছে গির্জাটা সাফা করে ফেলা। সেটা পরিদর্শন করতে গিয়ে অবাক হয়ে গেল, 10-20 জন মানুষ ইতিমধ্যে লেগে গেছে সেটা সাফা করতে। কোদাল চালিয়ে আশপাশে ফণি মনসা, আশশেওড়া আর বনতুলসীর জঙ্গল সাফা করে ফেলেছে। ভাঙা ইটের স্তূপ সরিয়ে ফেলেছে, উয়ের ঢিবে নির্মূল করে ফেলেছে। চন্দ্রভান খুশিয়াল হয়ে ওঠে ওদের উৎসাহ দেখে, বলে, কি মুর্মু, তোমরা যে একদিনেই এটা চেহারা পাল্টে দিলে। জোসেফ মুর্মু কোদালটা নামিয়ে রেখে সেলাম করে, একগাল হেসে বলে, আজ্ঞা, আমরা কজন কেউ খাদে নামি নাই। ওভারম্যান সাহেব বললেন, যা তুরা ওই গির্জা ঘরটা সাফা করি দে, হাজিরায় মিলবে লাগদা লাগত। ও, তাহলে ওরা ধর্মের টানে আসেনি? তা হোক, ওদের না থাক, কর্তৃপক্ষের ধর্মজ্ঞান আছে। চন্দ্রভানও লেগে যায় ওদের সঙ্গে কাজ করতে। সমস্ত দিনের পরিশ্রমে জায়গাটা বেশ সাফসুতরো হয়ে ওঠে। একটা সাপ মারা পড়ল, 2টো শেয়াল ছুটে পালালো। প্রভু যিশুর পরিত্যক্ত মন্দির আবার ভদ্ররূপ ফিরে পেল। আগামী রবিবার থেকে সে উপাসনা শুরু করবে এখানে। গির্জাটা সুন্দর, লম্বাটে ধরনের, তা 100-2 লোক একসঙ্গে বসতে পারে। মাঝখানের নেব অংশটা অপেক্ষাকৃত উঁচু, রানীগঞ্জ টালির দোচালা। দুপাশে 2টি লিন-টু একচালা আইল, কয়েকটা ধাপ বেয়ে উঠে আসতে হয় স্যাংচুয়ারিতে। কয়ার স্টলটা ভেঙে গেছে। মোট কথা, চন্দ্রভান তার চার্চের প্রেমে পড়ে গেল প্রথম দর্শনেই। কুলিধাওড়ার অনেকের সঙ্গেই আলাপ হয়েছে, ভাব জমেছে। ওরা ওর একটা অদ্ভুত নামকরণ করেছে, ফাদারদা। চন্দ্রভান বারে বারে প্রতিবাদ করে বোঝাবার চেষ্টা করেছে সে পাদ্রী নয়, ফাদার নয়, কিন্তু ওরা শোনেনি। আগে যে দাড়িওয়ালা সাহেব এখানে থাকতেন তাকে ওরা বলতো ফাদার। তার বয়স হয়েছিল, চন্দ্রভান নেহাতি নাবালক। বেশ তো, ফাদার যদি না হতে চাও নাই হলো, দাদা হতে তো তার আপত্তি নেই। ওদের কুলিধাওড়াতেও গিয়েছে চন্দ্রভান। ধাওড়া তো নয়, শুয়োরের খোঁয়ার, পাশাপাশি গাদাগাদি করে বানানো ছাপড়া, নরক। এক পশলা বৃষ্টি হলে শুধু ছাদ দিয়ে নয়, মেজে ফুঁড়েও জল আসে, একেবারে নন্দোৎসব। তবে ভরসা এটুকু যে বর্ষার জল এখানে দাঁড়ায় না। বৃষ্টি থামলে গেরুয়া রঙের জলের স্রোত হুড় হুড় করে ছুটে চলে নামালের দিকে।
সিঙ্গারণ্য নদীর দিকে। সেখান থেকে শেষমেশ 3 মাইল দূরে দামোদরে। চোরে কামারে দেখা হয় না। ভোর না হতেই মেট মুন্সি পঞ্চানন তার ধরাচুরো পরে বেরিয়ে যায়। খাকি হাফ প্যান্ট, ফিতে বাঁধা কোম্পানির দেওয়া জুতো, মাথায় টুপি। সূর্যোদয়ের আগেই নামে খাদে। দুপুরে তার খাবার নিয়ে যায় কোনো কামিন। পঞ্চানন ফিরে আসে সন্ধ্যার পর। চন্দ্রভান যখন দুপুরবেলায় খেতে আসে তখন বাড়ির মালিক পাতাল রাজ্যে। এক প্রহর রাতে আবার যখন আসে নৈশ আহারের সন্ধানে, পাঁচুবাবু তখন বারাঙ্গনা পাড়ার স্বর্গে। মর্তের সঙ্গে পঞ্চাননের সম্পর্কটা সামান্যই। রাত 10টা থেকে ভোর রাত তখন মরার মতো ঘুমোয় মানুষটা। সূর্যদেবের সঙ্গে তার মোলাকাত হয় ওই হপ্তায় একদিন, রবিবার। অচেনা এই খ্রিস্টান ছোড়াটাকে দুবেলা দুটো খেতে দেবার এই উটকো ঝামেলা ঘাড়ে নিত না পাঁচু। নিয়েছে দুটি কারণে। 1 নম্বর, নাথানিয়েল সাহেবকে খুশি করতে সাহেব নিজে ডেকে তাকে অনুরোধ করেছেন। আর 2 নম্বর, ওর খোরাকি বাবদ অনেকগুলি মুদ্রা সে আদায় করবে কায়দা করে। কী খাওয়াচ্ছে, কতটা খাওয়াচ্ছে, তার নীতি ধরে কে ওজন বুঝে নেবে। আপত্তি করেছিল আন্নাকালী। বলেছিল, ঘরে তোমার সুমত্ত মেয়ে, আমি দেখভাল করনে লারি। এমন একটা উটকো জোয়ান মানুষ। মুখ ভেঙচে জবাব দিয়েছিল পাঁচু, আরে থাও বাপু, চেত্তা তোমার চিরটাকাল দাঁড়ে বসে থাকবে না, ও এমনিতেই একদিন উঠবে। ওরে উড়ুক, ভাগ্নির বিয়ে দিল না বলে কেউ তো আর দুষবে না। চন্দ্রমান অবশ্য সকর্ণে এই আলাপচারি শোনেনি। রোজ সে এসে বসে বাইরের দাওয়ায়, চেত্তা কলাই করা থালায় ভাত বেড়ে নিয়ে আসে। ভাতের মধ্যেই মুরাম পিঠের গর্তের মতো ছিদ্র করে ঢেলে দেয় 2 হাতা ডাল। সঙ্গে থাকে ধুন্দল কিংবা মেটে আলুর তরকারি, কখনো বা পুঁইয়ের ডাঁটা, মুখি কচুর তরকারি কিংবা কুমড়ো সিদ্ধ। চন্দ্রভান মুখ নিচু করে খেয়ে যায় লাল চালের ভাত। মুখ তুলে পরিবেশনকারিণীকে দেখেওনি কোনো দিন। আহারান্তে পাতকুয়োর জলে হাত মুখ ধুয়ে নেয়। এঁটো থালাটা মেজে রোয়াকের উপরে কাত করে রেখে দেয়। হাত দিয়ে এঁটো জায়গাটা মুছেও নেয়। খ্রিস্টানের শকরি না হলে ফেলবে কে? একদিন মেয়েটি নিজে থেকেই হঠাৎ জিজ্ঞেস করে বসল, আপনার ভাতে কম পড়ে না তো? মুখ তুলে তাকায় চন্দ্রভান। বছর 15-16 বয়স, একটু বাড়ন্ত গড়ন, এক মাথা কোকড়ানো চুল, পিঠ ছাপিয়ে পড়েছে। গায়ের রংটি কালো। তা কালো হোক, মেয়েটি খুবই সুশ্রী। নাকটা টিকুলো, চিবুকটা নিখুঁত, বন্য হরিণীর মতো কাজল কালো দুটি চোখের দৃষ্টি। না, কম পড়ে না, আমি অল্পই খাই। মাছ মাংস হয় না আমাদের বাড়িতে, আপনার নিশ্চয়ই খুব অসুবিধা হয়। পঞ্চানন বৈষ্ণব বলে কি এ বাড়িতে মাছ আসে না? কর্তার নাম শৈব, গিন্নির নাম শাক্ত, যত গোসাই গেড়ে কি কেবল খাওয়ার পাতে, নাকি এটা ওর মিতব্যয়িতার আয়োজনে? জমিদার বাড়ির আদুরে গোপাল এককালে আমিষ ছাড়া এক গড়াস ভাতও মুখে দিতে পারত না। চন্দ্রমান মাথা নেড়ে বললে, পেট ভরানো নিয়ে কথা। মেয়েটি কি কথা বলতে গিয়ে বলল না। চন্দ্রভান বলে, এতদিন আসছি, কিন্তু আপনার ভালো নামটাই তো জানি না। মেয়েটি মুখ টিপে হাসে। হাসলে ওর গালে দিব্যি টোল পড়ে। বললে, ভালো নাম জানেন না, অর্থাৎ খারাপ নামটা জানেন? সেটা কি? ওই আপনার মামিমা সেদিন আপনাকে ছ্যাত্তা বলে ডাকছিলেন মনে হলো। হ্যাঁ, ওইটাই আমার নাম, তবে ছ্যাত্রা নয়, চ্যাত্রা। ভালো নাম নিশ্চয়ই একটা আছে, সেটা কি? এককালে আমার নাম ছিল চিত্রলেখা, এখন সেটা নিজেই ভুলে গেছি। তখনও চন্দ্রভান মেয়েটির গোটা ইতিহাসটা জানত না। চিত্রলেখা, চিত্রা, চ্যাত্রায় কিভাবে রূপান্তরিত হলো সেটা জেনেছিল অনেক পরে। চিত্রলেখার বাবা ছিলেন স্কুল মাস্টার। মেয়েকে রীতিমতো স্কুলে পড়িয়ে শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। দুর্ঘটনাটা না ঘটলে এবছর সে এন্ট্রান্স পরীক্ষা দিত। ওই দুর্ঘটনাটাই চিত্রলেখাকে চ্যাত্রা বানালো। দামোদরের বন্যায় এক রাত্রে ভেসে গিয়েছিল ওর বাপ, মা, ছোট ভাই। ও যে কেমন করে বেঁচে গেল তা সে আজও ভেবে পায় না। মেয়েটি বললে,
আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। তা ডাকবো, তবে চ্যাটটা নয়, চিত্রলেখা বলে ডাকবো। আমি কি বলে ডাকবো আপনাকে? আমার নাম শ্রী। হঠাৎ থেমে পড়ে চন্দ্রভান। এখনো শ্রী? চিত্রলেখা বলে ওঠে, আপনার নাম আমি জানি, আমিও কিন্তু সে নামে ডাকবো না। আমি ওই মাল কাটাতে দেওয়া নামেই ডাকবো আপনাকে, ফাদার দা। চন্দ্রভান দৃঢ় আপত্তি জানায়, বলে, ওরা অশিক্ষিত মানুষ, কিন্তু আপনি কেন এ ভুল করবেন? আমি পাদ্রী নই, ফাদারও নই। তাছাড়া ফাদার হলে কি কেউ দাদা হতে পারে? চিত্রলেখা খিলখিল করে হেসে ওঠে ওর অসহায় ভঙ্গি দেখে। চেত্রা, খাওয়া হয়েছে? এত হাসি কিসের বাপু? কালই তোর মামাকে বলবো এসব ছেনালিপানা চলবে নি আমার বাড়িতে। চিত্রলেখা তাড়াতাড়ি ঢুকে যায় ভিতরে। চন্দ্রভানও মরমে মরে যায়। সান্ধ্য আড্ডাটা বসেছিল ইয়াকুব মিয়ার ভাটিখানার সামনে। পৌষ মাস পড়েছে, অথচ এখনও শীতটা তেমন জাঁকিয়ে নামেনি। তাহলেও খোলা মাঠের মাঝখানে সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ায় একটা কাঁপুনি ধরে। খাদের নিচে সারাটা দিনমান উলঙ্গ মানুষগুলো উত্তাপে ঝলসাতে থাকে। দরদর করে ঘাম ঝরে তখন। তারপর খাদ ফস্কার খাঁচা বেয়ে সাঁই সাঁই করে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে হঠাৎ হিমেল সন্ধ্যার মর্তলোকে উঠে এলে কার না হাড়ে কাঁপন জাগে। সারাটা দিন ওরা যে সর্বাঙ্গে রেণু রেণু কয়লার পাউডার মেখেছে, এখন কি ঠান্ডা জলে তাই ধুতে বসবে? খেয়ে পেয়েছ? কয়লার আস্তর, ও তো অঙ্গের ভূষণ। কর্ণের সহজাত কবচ কুণ্ডলের মতো ৬-৭ বছর বয়সে ওই ভূষণ অঙ্গে চড়ে, নামে চিতায় চললে। ভিকু বলে, সাবুন কি হে, গাড়িটা চালালেও এ শালার কয়লা গা থেকে ছাড়বে নি। ওরা বড় জোর হাত দুটি ধুয়ে ফেলে, ভিজে হাতটা বুলিয়ে নেয় মুখে চোখে। তা সেদিন সাঁঝবেলায় ওই রকম কালিমাখা এক সার মানুষ বসেছিল ইয়াকুবের ভাটিখানার সামনে, আগুনের চারপাশ ঘিরে। শাল আর অর্জুন গাছে ছাওয়া নিরালা পরিবেশ। বস্তি থেকে কিছুটা দূরে নামালের দিকে সিঙ্গারনের খাদের ধারে ইয়াকুব মিয়ার চোলাই মদের ভাটিখানা, পাশেই একটা তেলে ভাজার দোকান। সন্ধেবেলাটা ইয়াকুবের মরবার সময় নেই। মাটির ভারে ক্রমাগত সরবরাহ করে যেতে হয় অমৃত রস, পচাই, ধেনো, মহুয়া রস, কালিমার্কা। আজও ওরা গুটি গুটি এসে বসেছে ৩ নম্বরের ভিকন, বুধন, জোসেফ, ইসাক। অ্যান্টনির বেশ নেশা হয়েছে, মাথাটা দোলাচ্ছে আর আপন মনে বিড়বিড় করে কি বকে চলেছে। এসেছে ওভারম্যান এক কড়ি সরখেল, একহারা মানুষ, মজবুত করণ, কিন্তু ভিতরটা বিলকুল ফোঁপড়া। হবে না পাতাল রাজ্যে যে সে বিকিয়ে দিয়ে এসেছে জীবনের শেষ শক্তিটুকু। ৯ বছর বয়সে ঢুকেছিল ওখানে, এখন ওর বয়স ৪২। মালকাটা থেকে ধাপে ধাপে উঠে এসেছে, আজ হয়েছে ওভারম্যান। ইয়াসিন মিয়া ওর জন্য একখানা থানির বাড়িয়ে দিয়েছে, সেটাতেই জাঁকিয়ে বসেছে এক করি, মুখে বেরি, হাতে ধেনো। আরে ফাদারটা যে, কোথা চলেছেন গা এই দিক পানে? চন্দ্রভান এগিয়ে আসে, বলে, ধাওড়ায় গিয়েছিলাম জোসেফ তোমাদের খোঁজে, তা দেখলাম তোমরা কেউ নেই। তোমার স্ত্রী বললেন, সাঁঝের বেলা মরদরা কি আর ঘরে থাকে? দেখেন তালাশ করে ইয়াকুবের ওখানে, সেখানে না দেখতে পেলি। সংকোচে থেমে পড়ে চন্দ্রভান। ঠাঠা করে হাসল জোসেফ, বললে, বাচ্চা খতম করেন কেনে ফাদার দা? সে মাগি বলে নাই, সেখানে না দেখতে পেলি চুকরি পালায় তালাশ লিবেন। ওই রকমই একটা বক্র ইঙ্গিত করেছিল বটে জোসেফ মুরমুর ধর্মপত্নী। ইয়াকুব একটা বাবুই ঘাসে বোনা জলচৌকে বাড়িয়ে দেয়। চন্দ্রভান বসে। জোসেফের নেশা হয়নি, কপাট গিলেছে তার হিসেবই নেই। নেশা আজকাল ওর হয় না। ইয়াকুব বড় জল মেশাচ্ছে ইদানিং, না হলে ৩ ভার কালিমার্কায় নেশা লাগে না। বলে, না ফাদার দা, জোসেফ রে ও পাড়ায় পাবেননি। দিনভর গাঁইতা হাতে লড়াই করি, সাঁঝের বেলা ইয়াকুব দোস্তের অমর্ত খাই, আর রাত ভর পড়ি থাকি কিষ্টের মায়েরে আঁকড়ে। ব্যাস,
বেলাইনে জোসেফ রে দেখবেনি কখনো ফাদারদা। হা হা করে ঠারে ঠারে হেসে ওঠে কয়লা কালো ভূতটা। কিষ্ট হচ্ছে জোসেফ তো নয়, কিষ্ট নয়, ক্রিস্টোফারের অপভ্রংশ। মাতাল অ্যান্টনি মাথা ঝাঁকিয়ে সায় দেয়, হক কথা ল্যাজ্জে কথা, জোসেফ বাইরে বেলাইনে পাবেন লাই, ও সালা ধাম্মিক, মরলে ও সালা সগ্গে যাবে ফাদারদা। আইয়া, চিৎকার করে ওঠে জোসেফ মুর্মু, বলে, খবরদার অ্যান্টনি, মরণ কারবিক না কিন্তু। মরণ কেন রে? মরণ তো সোজা লয়। মৃত্যুর কথায় জোসেফের ঘোর আপত্তি। মৃত্যুকে সে মানে না, তামাম কুলি ধাওড়ায় সে বয়োজ্যেষ্ঠ। 1907 সালের কয়লাকুঠি, মেয়ে মদ্য বুড়ো বাচ্চা সবাই খাদে নামে। বয়সের বাধা নেই, মেয়ে পুরুষে ফারাক নেই। 8-9 বছর বয়স হলেই শুরু হাতে কালি। কি মেয়ে, কি মদ্য। অবশ্য বুড়ো মানুষ তুমি দেখবে না কয়লাকুঠিতে সীমানায়। ওই শিশু বয়স থেকেই কয়লার রেণু পাকাপাকিভাবে বাসা বাঁধে ওদের ফুসফুসে। 20, 22, 25, যতদিন তাগদ আছে লড়ে যাও, মাদল বাজাও, পচাই খাও, নাচো গাও, ফুর্তি করো। তারপর তারপর শুরু হয় খুক খুক কাশি, খসখসু জ্বর, হাঁপড়ের মতো বুকটা ওঠে নামে, কফের সঙ্গে 2-1 ফোঁটা রক্তের ছিটে। ব্যাস, তারপর হাজুরির খাতায় একটা লম্বা ঢেরা। আসে একটা নতুন মানুষ, উঠতে জোয়ান, নাম লেখায় খাতায়, বাহাতের বুড়ো আঙ্গুলে লাগায় প্রথম কালির ছোপ। খাজাঞ্চিবাবু খুশি হয়, নয়া ভর্তি মানেই কিঞ্চিত নগদ নজরানা, বাধা ব্যবস্থা। এভাবেই জোরজাঙ্গাল কয়লাকুঠি জাবর কেটে চলেছে চিরটা কাল। এহেন কয়লাকুঠি আইনের মূর্তিমান প্রতিবাদ জোসেফ মুর্মু। কালো কোষ্টি পাথরে কোদা মানুষটা আড়াই করে পাড়ি দিয়েছে। একটা পা একবার যখন হয়েছে কয়লার চাঙড় ভেঙে পড়ায়, একটু খুঁড়িয়ে চলে তাই। কপালে প্রকাণ্ড একটা কাটা দাগ। খাদ ফস্কার খাঁচা পাটাতন খুলে একবার 7 জন মালকাটার সঙ্গে আছড়ে পড়েছিল পিঠের চাতালে। একমাত্র সেই বেঁচে ফিরেছিল। মৃত্যুকে তাই জয় করেছে মুর্মু। খাদের দৈত্যটা নানান অস্ত্র নিয়ে বারে বারে আক্রমণ করেছে তাকে। আগুনের বেড়াজালে আটকাতে চেয়েছে, বিষাক্ত গ্যাসে বধ করতে চেয়েছে, কয়লার চাঙড়ে সমাধিস্তূপ রচনা করতে চেয়েছে। কিন্তু হার মানেনি জোসেফ মুর্মু। একখানা গাঁইতা সম্বল করে সে শৈশব লড়াই করে গেছে। মৃত্যুকে সে তাই মানে না, একেবারেই মানে না। তাই জোর ধমক দেয় অ্যান্টনিকে, মরণ কারবিক না কিন্তু। মরণ কেন রে? মরণ তো সোজা লয়। এক করে ওদের ঝগড়া থামিয়ে দিয়ে বলে, আপনি নতুন পাদ্রী সাহেব বটেন লয়? কাল গির্জা ঘরে বক্তিমে করিছেন? চন্দ্রভান বলে, না ভাই, আমি পাদ্রী নই। মুখের কথা কেড়ে নিয়ে জোসেফ বলে, উনি হলেন গে ফাদারদা। বস্তুত গতকাল রবিবার ভিনসেন্ট ভান গর্গ তার জীবনের প্রথম সারমন দিয়েছে। লোকও মন্দ হয়নি, কাঠের বেঞ্চিগুলো সবই প্রায় ভেঙে গেছে। সেগুলিকে হটিয়ে মাটিতেই বসার ব্যবস্থা করেছিল। শুধু পেছনের দিকে 2টি কাঠের বেঞ্চি। তা অনেকেই এসেছিল প্রথম দিন। শুধু খ্রিস্টান নয়, সাঁওতাল, বাগদি, ভুঁইহাররাও। 2-4 জন ভদ্রলোক বাবুমশাইও এসেছিলেন বৈচিত্র্যের সন্ধানে। কয়লাকুঠির জীবন বড় একঘেয়ে। 9 মাসে 6 মাসে আসে যাযাবর বেদবেদেনির দল, নাচ দেখায়, ভানুমতির খেল দেখায়। কদাচিৎ আসে বাদর নাচওয়ালা। গির্জায় অনেক অনেক দিন পর বাতি জ্বলতে দেখে তাই অনেক কৌতূহলী জীব সমবেত হয়েছিল প্রথম রবিবারে। সবচেয়ে অবাক করা খবর, স্বয়ং নাথানিয়াল সাহেব এসেছিলেন ওর সারমন শুনতে। বসেছিলেন সামনের একখানা চেয়ার দখল করে, সেটাও নিয়ে এসেছিল ওর তার খিদমতগার। তার সেই প্রথম দিনের সারমনের কী প্রতিক্রিয়া হয়েছে সেটা জানবার উদ্দেশ্য নিয়েই চন্দ্রভান বেরিয়েছে এখন। বললে, কাল আমার বক্তৃতা কেমন লাগলো বলো। মাতাল অ্যান্টনি বলে, একেবারে ফার্স্ট ক্লাস ফাদারদা। বুধন বলে, হার রোববারেই ওরা মরিকদমা বিলাইবে নাকি ফাদারদা? না না, আমি বারণ করে দিয়েছি। ব্যবস্থাটা ভালো লাগেনি তার, তাকে জানিয়ে ব্যবস্থাটা করা হয়নি আদপে।
ও শুধু লক্ষ্য করে দেখেছিল গির্জার সামনে বসেছিল একজন দেহজীবিনী শ্রেণীর সাঁওতাল মেয়ে, বাতাসে, নিটোল স্বাস্থ্য, ইঙ্গিতময় হাসি, মাথার খোঁপায় গোজা ফুল, এক ধামা মুড়ি আর এক ঠোঙা কদমা নিয়ে বসেছিল। যারা বক্তৃতা শুনতে এসেছে তাদের প্রত্যেককে এক কোণকে মুড়ি আর দুটো করে কদমা বিলিয়েছে। প্রাপক জোয়ান বয়সের মরদ হলে উপরি পাওনা মিষ্টি হাসি বা কটাক্ষ। ভিনসেন্টের এ ব্যবস্থা একেবারেই ভালো লাগেনি। খোঁজ নিয়ে জেনেছিল ব্যবস্থাটা খোদ নাথানিয়েল সাহেবের। সে আপত্তি জানিয়েছে ভবিষ্যতে এ ব্যবস্থা যেন না করা হয়, এটাই তার অনুরোধ। মুড়ি কদমার লোভে ওরা উপাসনায় যোগ দিক, এটা সে চায় না। মাতাল অ্যান্টনি পুনরায় মাথা ঝাঁকিয়ে বলে, বড় জব্বর ভক্তি মে হয়েল ফাদারদা, আমি কিছু বুঝি নাই। তা হোক, ভক্তি মে যারে বলে একেবারে ফার্স্ট ক্লাস। জোসেফ বলে, আমি কিন্তু ল্যাজ্জ কথাটা বলবো ফাদারদা, মোর ভালো লাগলাই। ভিনসেন্ট অবাক হয়ে বলে, ভালো লাগেনি? তাই নাকি? কেন? টুক আমার তো দাও কেন একবাই কালি মার্কা। লেখাপড়া তো শিখি নাই ফাদারদা, কিন্তু মনে লাগে বাতটা তুমি ঠিক বলে নাই। কিতাবটা পড়লে ভুলতে পারতাম, বাতটা বেবাক ভুলে গেছে। চন্দ্রমান কৌতূহলী হয়ে বলে, কোন কথাটা তোমার মনে লাগেনি জোসেফ? আরে হুই যে তুমি বললে না জীবনভর কষ্ট করি যা, এ কষ্ট কষ্ট লয়, মরণের পর তোরা বিয়েসতে যাবি। এই বাতটাও কিতাবে লেখা নাই। মরণের বাতটা কেনে লিখবে? মরণ কি সোজা নাকি বলছো ওস্তাদ? প্রশ্নটা এক করিকে। সে একটা বিড়ি ধরাতে ব্যস্ত ছিল। বলে, আবার আমারে কেন সালিশ মানো বড় ভাই? আমি শালা হিন্দু ছেলে, বাইবেল পড়েছি নাকি? তাই তোমার ফাদারদা কাল কি বলিছে তাও তো আমি শুনি নাই। জোসেফ বলে, মোদের ওস্তাদ বড় এলেমদার মানুষ বটে। আচ্ছা, ওরে শোনাও কেনে বৃত্তান্তটো। লাও ওস্তাদ, শূন্য মোরে বুঝাই দাও তো। এক করে ভিনসেন্টের দিকে ফিরে বলে, বৃত্তান্তটা কি? মোমবাতি জ্বলা গির্জায় দাঁড়িয়ে যে কথা অত লোকের সামনে কাল বলেছিল, আজ এই ইয়াকুব মিয়ার ভাটিখানায় একদল মাতাল শ্রোতার সামনে সে কথাটা উচ্চারণ করতে কেমন সংকোচ হলো ভিনসেন্টকে। কিন্তু সংকোচকে সে জোর করে ঝেড়ে ফেলে। ফাদার সারদার মন্ত্রশিষ্য সে। ভিনসেন্ট বলে, কাল আমি বলেছিলাম এই পৃথিবীটা আমাদের সত্যিকারের ডেরা নয়। আমরা এখানে দুদিনের জন্য মুসাফিরের মতো এসেছি। মৃত্যুর পরে আমরা আমাদের পৈতৃক বাস্তুভিটায় ফিরে যাব। সেটা হচ্ছে স্বর্গরাজ্য। প্রভু যীশু বলেছেন, সুখের চেয়ে দুঃখই বড়, কারণ দুনিয়াদারের সুখ আমাদের শুধু দুঃখই এনে দেয়। পরম পিতাকে যে চিনেছে তার কাছে দুঃখটা বড় কথা নয়। সে দুঃখকে জয় করবেই, কারণ সে জানে মৃত্যুর পরে আমরা সেই অনন্ত স্বর্গে ফিরে যাব। তাই বলেছিলাম, ফাদার, উই প্রে thee to keep us from evil. Give us neither poverty nor riches, but feed us with a bread appropriate to us. জোসেফ ভক্তিভরে মদের ভাতটা নামিয়ে রাখে, চোখ দুটো বুজে যায়। গম্ভীরভাবে বুকে একটা ক্রুশ চিহ্ন এঁকে বলে, আমিন। তারপর চোখ খুলে তাকায়, ভাতটা হাতে তুলে নিয়ে বলে, ইঞ্জিলটা কি সে বুঝি নাই ফাদারদা, তবু হলপ করে বলবো এটা একেবারে সেঁদো বাত, বিলকুল ভুল। এক করে প্রশ্ন করে, ইঞ্জিরি লাভ যেটার মানে কি দাঁড়ালো? ভিনসেন্ট অনুবাদ করে, হে পরমপিতা, শয়তানের হাত থেকে আমাদের তুমি বাঁচাও। আমাদের হাবাতে করে রেখো না, আমরা সোনাদানাও চাই না, দুবেলা দুমুঠো খেতে পেলেই আমরা খুশি। শ্রীরামপুর চার্চের অনুমোদিত অনুবাদ নয়, তবু ভিনসেন্টের মনে হলো এ ভাষায় অনুবাদ হলেই ওরা বুঝবে। বুঝলেও ওরা এক করে জোর দিয়ে বলে, এর ভিতরে সেঁদো কথা কোনটা বড় ভাই? এত সাচ্চা কথা, দুবেলা দুমুঠো খাতি পেলি আর কি চাই? অ্যান্টনি পুনরুক্তি করে, হক কথা, ল্যাজ্জ কথা, এ কেড়ে ফার্স্ট ক্লাস। জোসেফ তাকে প্রচণ্ড ধমক দেয়,
তুই চুপচাপ কেনে? উস্তাদের দিকে ফিরে বলে, উবাতলায় প্রথম পাতটা আমারে বুঝাও। আমি বলছি, হেই ভগবান, আমার শয়তানের হাত থেকে বাঁচাও। শয়তানও বলতেছে আমারে জোসেফের হাত থেকে বাঁচাও। এখন ভগবান কি করবে আমারে বুঝাও। সে তো আমারও ভগবান, শয়তানেরও ভগবান লয়। কঠিন প্রশ্ন। ভিনসেন্টের জবাব দেবার জন্য প্রস্তুত হয়, কিন্তু তার আগেই এক করে বলে ওঠে, তোমার ওই স্বর্গটা দেখি নাই ফাদারদা, তয় নরকটারে হাড়ে হাড়ে চিনি। চাও তো তোমারেও দেখাই দিতে পারি। দেখবে, পাতাল রাজ্যটা দেখবে। ভিনসেন্ট তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। কয়লাকুঠির মূল কেন্দ্র হচ্ছে ওই পাতাল রাজ্য। ওটাকে কেন্দ্র করেই ঘুরছে এখানকার জীবনচক্র, ওই পিট হেডগিয়ারের আবর্তন ছন্দে। ওটার সঙ্গে এখনও তার পরিচয় হয়নি। এক করে সরখেল তার কথা রেখেছে, পরদিনই ওকে নিয়ে দেখিয়ে আনলো পাতাল রাজ্যটা। অদ্ভুত অভিজ্ঞতা একটা। লোহার খাঁচায় আর 10 জন মালকাটার সঙ্গে এক করে ওকে নিয়ে উঠল খাস ফস্কার মাথায়। ঘণ্টা বাজল, হঠাৎ দুলে উঠল খাঁচাটা। ঝাঁপ দিয়ে পড়ল পাতকুয়োর গর্তে। নাগরদোলায় নামতির মুখে হঠাৎ যেমন পেটের মধ্যে গুলিয়ে ওঠে, সেই অনুভূতিটাই চতুর্গুণ হয়ে জেগেছিল প্রথমে। দুপাশে খাড়া পাথরের দেওয়াল, তীর তীর করে জল ঝরে পড়ছে শ্যাওলা ধরা দেওয়াল বেয়ে, কখনো অঝোর ধারে ঝরে পড়ছে খাঁচার উপরে। ঘনিয়ে আসে অন্ধকার, ঘোর অন্ধকার, কিচ্ছু ঠাহর হয় না। অবশেষে খাঁচাটা এসে থামল পাতালপুরীর এক প্রান্তে। সেটা আসলে শেষ প্রান্ত নয়, পাতাল রাজ্যের সেটাই শুরু। সুড়ঙ্গ দিয়ে উপর পানে তাকিয়ে দেখলে এ পাতাল রাজ্যের হিসেবে অত বড় আকাশটার দাম স্রেফ 1 আধলা। অতি ক্ষুদ্র গোলাকৃতি একটা সাদা বিন্দু। দুমুখ দুটো রাস্তা, গোলাকার টানেল চলে গেছে সামনের দিকে। জোনাকি পোকার মতো নীলাভ আলোর খাঁচা লণ্ঠনটা নিয়ে এক করে রওনা হলো একদিকে। বলে, পিছন পিছন এসো ভাদারদা। রাস্তাটা প্রথমে বেশ চওড়া, খাড়াই অনেকটা। দুজোড়া ছোট রেলের লাইন চলে গেছে সাপের মতো এঁকে বেঁকে। একটু পরে পথটা আরও সরু হয়ে গেল। দুটো মানুষ পাশাপাশি যেতে পারে না, মাথা নিচু না করলে ঠুকে যাবে পাথরের দেওয়ালে। চন্দ্রভান কিছুই দেখতে পায় না। এই আলো আঁধারে দেখতে সে অভ্যস্ত নয়। বারে বারে ঠোকর খাচ্ছে ঢালু পথে। একটু পরে ফাঁকা মতো জায়গা, 2-3টে সুড়ঙ্গ পথে সে মিশেছে এখানে। এক করি বলে, দেওয়াল শিটে দাঁড়াও কেনে ফাদারদা? কয়লা বোঝাই টপ যাবে কিন্তু এই রেলের লাইন বরাবর। অসহ্য গরম, দরদর করে ঘাম ঝরছে, পায়ের নিচে জল। এত জল কোথা থেকে আসছে পাতালপুরীতে? অন্ধকারে আবছা নজর হলো সুড়ঙ্গ পথে কজন মানুষ গাঁইতা চালাচ্ছে। মেয়েরাও কাটছে কয়লার চাই, বোঝাই দিচ্ছে লোহার টপ গাড়িতে, ঠেলে নিয়ে যাচ্ছে। বাচ্চারাও আছে, 8-10-12 বছরের ছেলে ও মেয়ে। ওরা কয়লা বোঝাই দিচ্ছে টবে, ঠেলে নিয়ে যাচ্ছে হলারের দিকে। দৈত্যটারে দেখতে আসো ফাদারদা? তা দেখিলাও কেনে? বড় জবর লড়াই করে শালা। তা করুক, মরমুও কম যায় না। এই দৈত্যটারে একটু দেখিল। হ্যাঁ। গাইতাটাকে কাঁধের উপর তুলে দৈত্যের মতো দুপা ফাঁক করে খাড়া হয়ে দাঁড়ায় জোসেফ মুর্মু, যেন ফটো তোলাচ্ছে। ডেভিস ল্যাম্পের নীলাভ আলোয় জখম ঠ্যাংখানে ভর দিয়ে ওর সোজা হয়ে দাঁড়াবার ভঙ্গিটা অদ্ভুত। সর্বাঙ্গ মিশ কালো, শুধু দুচোখের সাদা অংশটুকু চকচক করছে। ওভারম্যান এক করে হাতের লণ্ঠনটাকে পরীক্ষা করে দেখল, তারপর শিকারি কুকুরের মতো নাক উঁচু করে কি যেন শুকে বলে, গ্যাস যেন বেশি মনে লাগে বড় ভাই। এ পিঠে কাম বন্ধ করি দাও বরং। গাইতার মুখে ফুলকি উঠলি বিতিকিসির কাণ্ড হয়ে যাবে। মুর্মু হেসে উড়িয়ে দেয়, বলে, ওস্তাদ, খালিটা ভালারে পাটালি হাজরিটে লিখে দেবে তো তুমি? এ কথার জবাব নেই। এক করি অসহায়ের মতো মাথা নাড়ে, অনুনয়ের সুরে বলে, একটা দিন বই তো লয়, আমি আজই বড় সাহেবরে বলি, এ পিঠে পেরতমে হাওয়া পাম্প করতে হবে। আমিনবাবু ছিল পিছনে, বললে, এটা তো জোসেফদার কথার জবাব লয় ওস্তাদ।
খালিটা পাটালি ওদের হাজরির কি হবে? হঠাৎ ধমকে উঠে এক করি। আর অগ্নিকাণ্ড হয়ে গেলে হাজরিটা মিলবে? সওয়াশো মালকাটা এখন খাদের ভিতরে রইছে, সেটা খেয়াল আছে? মুর্মু একগাল হেসেছে, মিশকালুর মুখে এক ঝাঁক সাদা দাঁত ভুট্টার দানার মতো। বলে, 150 মালকাটার হিসাবটা তোমার, মোর লয় ওস্তাদ। মোর স্রেফ 7 পেটের হিসাব বটে। মাঘ ভাতার আর 5টো বাচ্চা, ব্যাস। একদিনে খোরাকি দিবে তুমি? এক করি জবাব দিতে পারে না। ওর অসহায় অবস্থাটা দেখে জোসেফ বোধহয় দুঃখিত হয়। এগিয়ে সে কয়লামাখা হাতখানা রাখে এক করির কাঁধে। বলে, ডরাও কেন গো ওস্তাদ? খাদের ভিতরে জনম কাটলো মোর। এরে চিনি না, আগুনের ফুলকে ছুটি দেব কেন? গাইতা চালাবো যেন বাঘের মুখে চুমু খাইছি। চুপ করে অদ্ভুত একটা শব্দ করে ভেঙায়। ভিকু, বুধন আর অ্যান্টনি হা হা করে হেসে ওঠে। ওপাশ থেকে বাতাসি বলে ওঠে, মরণ! এক করিও রাগ করে বলে, মর তাহলে। এই খবরদার! গাইতে উঁচিয়ে রুখে দাঁড়ায় মুর্মু। দুতরফা মরণ ডাক সে সইতে পারে না। এক করিও ঘুরে দাঁড়ায়। এটা ইয়াকুবের ভাটিখানা নয়, এখানে সে ওভারম্যান। 5টা মালকাটার সামনে সে আপন মর্যাদা ভুলে থাকতে পারে না। সুড়ঙ্গ থেকে লীলায়িত ছন্দে বেরিয়ে আসে বাতাসি, দাঁড়ায় 2 প্রতিযোগীর মাঝখানে। জোসেফের দিকে ফিরে বলে, হাই বাবা, কারে কি বলছিস বারে ভাই? উ হলো গে উস্তাদ। জোসেফ এক হাতে তাকে সরিয়ে দেয়। ওভারম্যানের দিকে এগিয়ে এসে বলে, মরণ কেন কাটছিস ওস্তাদ? মরণ কাটলি মর সব ভুল হয়ে যায়, তুই তো জানিস। লে ভাই, খয় নিলে। এই যতুগৃহে বিড়ি খাওয়া মানা, তামাক পাতা চিবোয় ওরা সারা দিন মান। এক করি হেসে ফেলে, হাত বাড়িয়ে তামাক পাতা নিয়ে ডলতে থাকে। এক করি আর জোসেফ প্রভু আর ভৃত্য। মৃত্যু রাজ্যে রোজগারে ধান্দায় ওরা আজ স্বগোত্র বন্ধু। পঙ্কিরাজ, ও পঙ্কিরাজ, উঠো, গোরসটুকু খাই করি আমারে রেহাই দাও কেনে? ওই এসেছে বাতাসি। রোজ এমন কাকডাকা ভরে সে এসে ডেকে তোলে ভিনসেন্টকে। কতবার বারণ করেছে, মেয়েটা শোনে না। বাতাসি সাঁওতালের মেয়ে, কারো স্ত্রী নয়, অথচ নানকুর জননী। নানকুর বয়স 8, এ বছরই হাতে কালি হয়েছে। বাবুদের যে বয়সে হাতে খড়ি হয়, প্রায় ওই বয়সেই থাওড়ার ছেলে মেয়েদের হাতে কালি উৎসব হয়। জীবনে প্রথম সে খাদে নামে বাপ অথবা মায়ের হাত ধরে। নানকু আজ 1 বছর হলো খাদে নামছে। হাজুরির খাতায় নানকুর নাম উঠেছে মাতৃপরিচয়। খাজাঞ্চিবাবু ঋষি গৌতম নন, আর কলিয়ারির কাজ কিছু ব্রহ্মবিদ্যাও নয়, তাই নানকুর পিতৃপরিচয় প্রসঙ্গটা আদৌ ওঠেনি। বয়সে বাতাসে ভিনসেন্টের চেয়ে বছর 5 বড়ই হবে। এক সন্তানের জননী, কিন্তু স্বাস্থ্যটি নিটোল। কুচকুচে কালো গায়ের রং, মাথায় সব সময় একটি লাল ফুল, ঠোঁট দুটি পানের রসে রাঙা। উরু নিতম্ব, বিনোদ্ধত উরস, মূর্তিমতী কামনা। কবে কার হাত ধরে প্রথমে জোর বাঙালি এসেছিল মনে নেই, কিন্তু জোর ভেঙে গেছে অচিরেই। বাতাসে ক্ষীণক বাঁধেনি। তা ছাপড়ায় সে একাই থাকে নানকুকে নিয়ে। মাঝে মাঝে অভিসারে বার হয়, ফেলো করে মাখো তেলের আসন পেয়েছে। বয়োজ্যেষ্ঠরা ওই 18 বর্ষীয় ধর্মপ্রচারককে সমীহ করে চলে। একমাত্র ব্যতিক্রম ওই বাতাসি। সবাই ওকে ডাকে ফাদারদা, ও ডাকে পঙ্খিরাজ। আস্তা বলে বাস করে বলে ওই নামকরণ। সূর্যোদয়ের আগেই বাতাসি ছেলের হাত ধরে খাদে নামে। তার আগেই ভিনসেন্টকে খাইয়ে যায় 1 ঘটি গরম দুধ। বাতাসির একটি গরু আছে। রূপোপজীবিনীর পক্ষেই সম্ভব এ জাতীয় বিলাসিতা। সকালে দুধটা খাইয়ে বাড়ি বাড়ি বেঁচে আসে। নানকুকেও খাওয়ায়। দুধ খাওয়ার মতো সামর্থ্য অবশ্য ভিনসেন্টের ছিল না। বাতাসি ওকে বলেছিল দুধের টাকা কোম্পানি দেবে। কোম্পানির নির্দেশে সে নাকি ওই 1 পোয়া দুধের নিত্য যোগান দিয়ে যায়। আর সেটা যে ডাহা মিথ্যে কথা, এটা ভিনসেন্ট জানতে পেরেছিল অনেক দিন পরে। এটা বাতাসের শ্রদ্ধার অর্ঘ্য, ভালোবাসার দান। এই পঙ্কিরাজ, উঠো কেনে, গোরসটুকু খাই লও।
দরজা খুলে বাইরে আসে ভিনসেন্ট। বলে, কেন রোজ আমাকে বিরক্ত করতে আসিস বলতো? কাল থেকে আর আসবি না। বাতাসি চোখ দুটি বড় বড় করে বলে, ই বাবা, পঙ্কিরাজ খেপে গেছে আজ। তা হেই বাবা পঙ্কিরাজ, তোর টুক দয়া হয় না গো? গোরাস বেচি দুটি পয়সা কামাই, ইটা তোর মন মানে না? একামাইয়ের লোক বটি, মরদ লাই, তোর দয়া হয় না? একা থাকতে কে তোকে মাথার দিব্যি দিয়েছে? বিয়ে করলেই তো পারিস। ই বাবা, আমাকে কে বিয়ে করবে বল? আমি তো সুন্দর নই। ন্যাকামি করিস না। মরদগুলোর মাথা না খেয়ে কারো ঘরে পাকাপাকি ভাবে যা। খিলখিল করে হেসে একেবারে লুটিয়ে পড়ে বাতাসি। বলে, মনের মানুষ না হলে কি পাকাপাকি কোথাও থাকা যায় পঙ্কিরাজ? তা ধাওড়ায় এত মরদ রয়েছে, বেছে নে তোর মনের মানুষ। হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হবার ভান করে, লাস্যময় কটাক্ষ নিক্ষেপ করে বলে, একটু মরদে তো মনে ধরিছে গো পঙ্কিরাজ, কিন্তু সিজে মরে কি বল খিসায়? প্রগল্ভা মেয়েটির মুখের কোনো আড় নেই। ভিনসেন্ট ওর বাঁকা ইঙ্গিতটা বুঝতে পারে ঠিক, কিন্তু এ নিয়ে কথা বাড়ায় না। সে জানে ওই ক্ষণিক বাদিনী রূপোপজীবিনী সকলকেই ও কথা বলে সময় বিশেষে। ওর হাত থেকে ঘটিটা নিয়ে ঢক ঢক করে দুধটা খেয়ে ফেলে। বাতাসে উঠে পড়ে, চলতে গিয়েও কী ভেবে হঠাৎ ফিরে দাঁড়ায়। বলে, তা হেই পঙ্কিরাজ, তুই বিয়া করিস না কেনে? কারণ নজরে ধরে না তোর? তাতে তোর কি? যা ভাগ, পালা। মনের মতো বউ পাসলাই লারে। তুই যদি রাজি হস একটু সম্বন্ধ করি, খুব সুন্দর বটে। কি করবি? করবি বিয়া? ভিনসেন্ট হেসে ফেলে, বলে, মেয়েটিকে বাতাসে সুন্দরী তো? ই বাবা, অমন বাচ্চা আমি মুখে আনবার পারি? আমি তো সাঁওতাল বটি, লেখাপড়া শিখি নাই। আমি ওই পাঁচি সর্দারের বুঞ্জির বাচ্চা বলতেছিলাম। হ্যাঁ। ভিনসেন্ট একটা ছড়ি উঠিয়ে ওকে ছদ্মতাড়না করে। বলে, যা ভাগ, হতচ্ছাড়ি। ই বাবা গা! ছদ্ম আতঙ্কের অভিনয় করে বাতাসে ছুটে পালায়। কেমন যেন দিশেহারা হয়ে পড়েছে চন্দ্রভান। কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কী ভুল তা সে জানে না, কিন্তু বিশ্বাসের ভিতটাই টলে উঠেছে। ফাদার সারদার সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো। কয়লাকুঠির জীবন রহস্যের আরও গভীরে প্রবেশ করেছে ইতিমধ্যে। দেখেছে মালকাটাতে জীবন আরও নিবিড় করে, আরও নিকট থেকে। ওদের সেবা করতেই এসেছে এখানে, ঘরে ঘরে তার অবারিত দ্বার। ওদের সঙ্গে মিশেছে একাত্মভাবে। ওরাও ভিনসেন্টকে আপনজন করে নিয়েছে। কাছে এসেও দেখল কি অপরিসীম দারিদ্র্য, জীবনের কি অতুলান্তিক অবক্ষয় রূপ। দু মুঠো অন্নের জন্য কোথায় নেমে গেছে মানুষগুলো। তবু কি দুবেলা দুমুঠো অন্ন জুটছে? সূর্যোদয়ের আগে নেমে যায় সেই পাতাল রাজ্যে। উঠে আসে 10-12 ঘন্টা পরে, ধুঁকতে ধুঁকতে আর কাশতে কাশতে। সপ্তাহান্তের নামমাত্র হাজুরি, তাও কাটা যায় নানান ছুতোয়। টবে মাল কম হয়েছে, কয়লার বদলে টেরিল বেশি দেওয়া হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আসলে মেট, মুন্সি, গিন্তিদার, হলারম্যান ও ভারমনের দস্তুরি ঠিকমতো না হলেই হাজুরি কাটা যাবে। আবার সব ঘাটে দস্তুরি দিতে গেলেও নগদ প্রাপ্তিটা দাঁড়ায় শূন্যে। মরদগুলো সন্ধ্যে থেকেই পড়ে থাকে পচাইয়ের আড্ডায়। মেয়েগুলো কে কার খোঁয়ারে রাত কাটায় হিসেব থাকে না। বাচ্চাগুলো বেওয়ারিশ, শুয়োরের ছানা যেন। অর্ধেকের উপর মালকাটা একা থাকে। বউ পুষবার খরচে কুলায় না। সপ্তাহে একবার জৈবিক প্রয়োজনে যায় ও পাড়ায়। ব্যবসায়ী মেয়ের দল একটা স্বতন্ত্র চাকলা জমিয়ে বসেছে। এছাড়াও আছে বাতাসের মতো সুখের পায়রা, ফ্রিল্যান্সার, যাদের পয়সা নগদ কিছু জমেছে। তারা আবার মাঝে মাঝে চলে যায় বরাকর মুখ বদলাতে। হাঁটতে হয় না, জোরজাঙ্গাল থেকে বরাকর পর্যন্ত পাতা আছে ছোট রেলের লাইন। ক্রমাগত টপ চলেছে তাতে। মানুষে ঠেলে নিয়ে যায়। দুটো বিড়ি ঘুষ দিলেই তারা উঠিয়ে নেয় টবের উপর। ওতে চড়ে শহর বাজারের বেশ্যাপল্লী ঘুরে আসে। সপ্তাহে একদিন বই তো নয়। এ কোন নরকে পবিত্র খ্রিস্ট ধর্মের প্রচার করতে এসেছে ভিনসেন্ট?
এদের সে কোন মুখে বলবে দুঃখটা মায়া, ওটা কিছু নয়, ওটাকে অস্বীকার করো? মৃত্যুর পরে স্বর্গরাজ্যে যাবে তোমরা, আর রক্তচোষা মালিকগুলো যাবে নরকে। কেমন করে এই থিওরিটা গলাধঃকরণ করবে ওরা? পৌষ মাস হয়ে মাঘ শুরু হয়েছে, হাড় কাঁপানো শীত, নিংটিসার মানুষগুলো কেমন করে লড়বে ওই শীত দৈত্যের সঙ্গে? বাচ্চাগুলো কয়লার রাজ্য, অথচ এক ফোঁটা কয়লা পায় না ওরা। কুড়িয়ে আনে ঝরা শালপাতা, কাঠকুটো, তাই জেলে আগুন করে। কুকুর ছানার মতো উলঙ্গ বাচ্চাগুলো শুয়ে থাকে সেই আগুনের চারপাশে। সর্দি জ্বর আর কাশি তো আছেই, নিমোনিয়ায় মারা গেল কটা বাচ্চা। চন্দ্রভান মরিয়া হয়ে শেষমেশ দরবার করতে গিয়েছিল খোদ নাথানিয়েল সাহেবের এজলাসে। এমনভাবে চলতে পারে না। জীবন ধারণের জন্য একটা সর্বনিম্ন স্তর আছে। কয়লাকুঠির স্বার্থেই অন্তত সেই সমতলে ওই মালকাটাদের উন্নীত করতে হবে। দয়া ভিক্ষা নয়, কোম্পানির প্রয়োজনে। কোম্পানির খরচে একজন ডাক্তার থাকা উচিত, বিনামূল্যে ঔষধ দেওয়া উচিত, জ্বালানির কয়লা ওদের বিতরণ করা উচিত। হাজুরির হার এমন হওয়া চাই যাতে খেটে খাবার মতো শারীরিক সামর্থ্য ওদের বজায় থাকে। ভ্রুকুঞ্চিত হয়েছিল সাহেবের। কড়া সুরে তার বিচিত্র ভাষায় বলেছিলেন, তুমি এখানে ট্রেড ইউনিয়নিস্ট হিসেবে আসনি বাবু, এসেছ ধর্ম প্রচার করতে। ওসব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। মাথা নিচু করে ফিরে এসেছিল ভিনসেন্ট। খবরটা তার পরদিনই পেল জোসেফ মুর্মুর মেজ ছেলে প্রবল জ্বরে বেহুঁশ। খবর পেয়েই জোসেফের ছাপড়ায় ছুটে যায়। জোসেফ ছিল না, তার বড় ছেলেও অনুপস্থিত। ওরা খাদে নেমেছে। জোসেফের বউ বাধ্য হয়ে কামাই করেছে। অচৈতন্য কিষ্টর শিওরে নির্বাক বসে আছে। বাকি বাচ্চা তিনটে কুঁকড়ি মেরে বসে আছে খড়ের বিছানায়। একটি কাঁথা নেই, একটা ছেঁড়া কম্বলও নেই। চট বিছিয়েছে হিমশীতল মাটির উপর। ভিনসেন্ট বুঝতে পারে বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে। ওকে বাঁচাতে হলে ঔষধ নয়, সবার আগে ওকে শোয়াতে হবে একটা তোষকের উপর, গায়ে চাপাতে হবে একখানা কম্বল। সন্ধ্যা হয়ে এসেছিল। একটু পরেই জোসেফ আর রবার্ট ফিরে এলো। বিনা ভূমিকাতে ভিনসেন্ট বলে ওঠে, আমার একটা কাজ করে দেবে জোসেফ ভাই? সমস্ত দিনমান খাদ্যত্বের সঙ্গে লড়াই করেছে জোসেফ মুর্মু। ক্লান্তিতে এখন ভেঙে পড়তে চাইছে তার দেহ। এদিকে ঘরে তার অচৈতন্য সন্তান কিষ্ট। তবু ফাদারদার কথায় সে বিরক্ত হলো না কিছুমাত্র। বললে, কি কাজ ফাদারদা? তুমি একটু এসো আমার সঙ্গে। বাইরে দুরন্ত হিমেল হাওয়া। জোসেফ বিনা প্রতিবাদে ওর পিছন পিছন নেমে আসে পথের উপর। কোথায় যেতে হবে, কেন যেতে হবে, একবারও জানতে চায় না। ভিনসেন্টের গায়ে একটা খদ্দরের হাফ শার্ট, মোটা সুতোর আলোয়ান আর এক প্রস্ত কয়লার পলিস্তারা ছাড়া জোসেফের গায়ে কোনো আবরণ নেই। ওরা নীরবেই পথটি অতিক্রম করে। নিজের আস্তাবলের ডেরায় পৌঁছে চন্দ্রভান বলে, তুমি ওই খাটিয়াটার ওধার ধরো জোসেফ ভাই, একা আমি এটা বয়ে নিয়ে যেতে পারছি না। জোসেফ শুধু বলে, আ এই বৃত্তান্ত? লোকটা ঘুরে দাঁড়ায়, আর কিছু বলে না। চলতে শুরু করে তার জখম ঠ্যাংখানা টানতে টানতে। কি হলো জোসেফ, চলেছ কোথায়? এটা ধরো। জোসেফ থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ উচ্চকণ্ঠে হেসে ওঠে আচমকা। বলে, কিতাবের বলিটা এক্ষারে ভুলে গেলি ফাদারদা? হে দুনিয়ায় আমরা তো মুসাফির গো। দুষ্ক কষ্টে কিচ্ছু লয়, মরে গেলি কিষ্ট তো সিরিফ বিহস্তে যাবে গো। চন্দ্রভান ছুটে এসে চেপে ধরে ওর কয়লা মাখা হাতখানা। আর্তকণ্ঠে বলে, না না জোসেফ, সে অর্থে আমি ও কথা বলিনি। কিষ্টকে আমরা মরতে দেব না। মরণ কি অত সোজা জোসেফ? জোসেফেরই বাধা বলি, কিন্তু তাতে কোনো ভাবান্তর হয় না জোসেফের। হাতখানা ধীরে ধীরে ছাড়িয়ে নেয়। অনুচ্চকণ্ঠে বলে, ভগবান কিষ্টের মায়েরে পাঁচটা বাচ্চা দিচ্ছে। একটা মরে গেলি চারটে বাকি থাকবে লয়। সে দুষ্ক কিষ্টের মায়ের সইবে, আমারও সইবে। কিন্তু গোটা জোর জাঙ্গালের লেগে ওই কিপ্টে ভগবান দিচ্ছে একটি মাত্র ফাদারদা।
সেটি নিমোনিয়া হয়ে মরি গেলি আমাদের সইবে না। পথ ছাড়ে কেনে ফাদারদা। চন্দ্রভানের চোখ দুটি সজল হয়ে ওঠে। হাত বাড়িয়ে মৃত্যুঞ্জয়ী খঞ্জ মানুষটা ন্যাংচাতে ন্যাংচাতে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। কর্তৃপক্ষের সঙ্গে একটা বিরোধ যে অনিবার্যভাবে অলক্ষ্যে ঘনিয়ে উঠছে, এটা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছিল ভিনসেন্ট। অনেকেই সাবধান করে দিয়েছে তাকে। এক কোরি ওভারম্যান বলেছে, নাথানিয়েল সাহেব ভিনসেন্টের পিছনে গুপ্তচর নিয়োগ করেছে। সে কোথায় যায়, কী করে, কোথায় কী বলে, তার রিপোর্ট সংগ্রহ করছে। অ্যান্টনি একদিন পূর্বতন পাদ্রী সাহেবের বিতরণের কাহিনীটা সবিস্তারে ওকে শুনিয়ে দিল। আগেকার পাদ্রী সাহেবেরও ওই একই দোষ করেছিলেন, মালকাটাদের ভালো করতে চেয়েছিলেন। এমনকি পাঁচু পর্যন্ত ওকে অবাঞ্ছিত কিছুটা উপদেশ বর্ষণ করল। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা যে নীতিশাস্ত্র বিরোধী, এই সংবাদটা ওকে শুনিয়ে দিল। কিন্তু চন্দ্রভান নিরুপায়। তার নিজের অন্তরেই একটা সংশয় জেগেছে। প্রভু যিশুর বাণী সে কি ভুল বুঝেছে? এই দুনিয়ার হাটে সব দুঃখ কষ্টকে নতমস্তকে স্বীকার করে নেওয়াই কি প্রকৃত খ্রিস্টানের একমাত্র কাজ? মৃত্যুর পর স্বর্গবাসের পুরস্কার কি শুধুমাত্র একটা ধোঁকাবাজি? অন্যায়ের বিরুদ্ধে যাতে ওরা দল বেঁধে রুখে না দাঁড়ায়, তাই কি ও এসেছে এখানে? প্রতি রবিবার এক এক ডেলা আফিং খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে রাখাই কি তার ধর্মপ্রচারের মুখ্য উদ্দেশ্য? প্রসঙ্গটা একদিন হঠাৎ চিত্রলেখাও তুলে বসে। প্রতিদিন আহার্য পরিবেশনের অবকাশে দু চারটে কথাবার্তা হয়। পাশের ঘরে আন্নাকালে উৎকর্ণ হয়ে পড়ে থাকে। চিত্রলেখা অবশ্য তাকে ভ্রুক্ষেপ করে না। মামির মুখ ঝামটা তার গা সওয়া। সে যেন সারাটা দিনও মান প্রতীক্ষা করে থাকে অভুক্ত মানুষটার জন্য। সেদিন হঠাৎ বলে বসে, একটা কথা বলবো ফাদারদা, আপনার পিছনে নাথানিয়াল টিকটিকি লাগিয়েছে জানেন? ভিনসেন্ট মৃদু হাসে। আপনি জানেন তা বুঝতে পারছি, কিন্তু গোয়েন্দাটাকে তা জানেন? না, কে? আমার মামা। ও। চন্দ্রভান আর কথা বাড়ায়নি, নীরবে আহার পর্ব সমাধা করে যায়। চিত্রলেখা অন্য প্রসঙ্গের অবতারণা করে। আর একটা কথা, আপনি ওই বাতাসের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করুন। কেন বলো তো? মেয়েটা ভালো নয়। আমি জানি, কিন্তু দুধ তো আমি পয়সা দিয়ে কিনি না, কোম্পানি ওকে পয়সা দেয়। চিত্রলেখা আকাশ থেকে পড়ে, বলে, মামাকে জিজ্ঞেস করবো তো? তা পয়সা যেই দিক, দুধ তো অন্য লোকের কাছেও পাওয়া যায়। চন্দ্রভান হেসে বলে, তুমি ওর উপর কোনো কারণে রেগে আছো, ও কিন্তু তোমার উপকারী করতে চায়। বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করে দেখো। কি জিজ্ঞাসা করব? ও আমার কাছে তোমার নামে কি বলেছে? আপনার কাছে আমার নামে লাগিয়েছে? ভারী আস্পর্ধা তো। আচ্ছা। সাবধান কিন্তু শেষ পর্যন্ত হতে পারেনি চন্দ্রভান, বরং পাঁচজনের কাছে বারে বারে শোনা সাবধানবাণী ওকে আরও বেপরোয়া করে তোলে। কিসের ভয়, কাকে ভয়? সে ঈশ্বরের দূত, এসেছে যিশুর বাণী প্রচার করতে। ফাদার সারদার মন্ত্রশিষ্য সে। ভয় করবে কেন? কাকে?